বাবা এটা কি দিলেন? ভাড়া তো 50 টাকা, আপনি 20 টাকা দিলেন কে? আমরা রেগুলার আসি 20 টাকা ভাড়া দিয়ে 50 টাকা দিব কে? আপনি কই লইব? 50 টাকা ভাড়া দেন। দেখো 20 টাকা নিলে না এখন থাপড়াবো। কি ব্যাপার? ওই বৃদ্ধ রিক্সাওয়ালাটার মারতেছে কেন? কি কইতেছেন? এই কি হইছে? মুরব্বির সাথে মানুষ এভাবে কথা বলে? হ্যাঁ, যাও। স্যার, আপনি কে তুমি বাবা? আমি তো তোমারে ঠিক চিনলাম না। কি বলছেন স্যার? আপনি আমাকে চিনতেছেন না? আর আমি রাজু। আপনার মনে নেই স্যার? আপনি আমার বলছিলেন লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে আপনি ভুলে গেছেন স্যার? আমি রাজু স্যার। আমার ছোটবেলায় আমার বাবা মা মারা যায়, আপনার কাছে আমি মানুষ হয়েছি। শোনো, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। আচ্ছা স্যার, লেখাপড়া করলে কি গাড়ি ঘোড়া চড়া যায়? অবশ্যই চড়া যায়। তুমি যদি মনোযোগ দিয়ে লেখাপড়া করো, মানুষের মতন মানুষ হও, বড় চাকরি করো, তাহলে তুমি অবশ্যই গাড়িতে চড়বে। ঠিক আছে, পড়ো। চিনছে স্যার আপনি আমাকে? বাবা, আমি তোমারে চিনছি। ওই যে তোমার পড়াইছিলাম, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। তুমি তুমি সে রাজু না? কিন্তু স্যার আপনি আপনি রিক্সা চালাচ্ছেন কেন? বাবা, সবই আমার ভাগ্য। পেটের দায়ে রিক্সা চালাইতেছি। স্যার, আমি বড় হওয়ার পরে, ভালো চাকরি বাকরি করার পরে আপনার কথা আমার খুব মনে পড়ছিল। বিশ্বাস করেন, আমার অনেক মনে পড়ছিল। আমি আপনাকে তন্ন তন্ন করে খুঁজছি, এমন কোনো জায়গা নাই আমি আপনাকে না খুঁজছি। কিন্তু আমি আপনাকে কোথাও পাইনি স্যার, কোথাও পাই নাই। তাছাড়া স্যার, আপনার তো একটা ছেলে ছিল। বাবারে, সন্তান যদি সন্তানের মতো না হয়, সেই সন্তান কোনো কাজে আসে না বাবা, কোনো কাজে আসে না। আমি বুঝতে পারছি স্যার, আমি যা বোঝার বুঝে গেছি। আপনি এখন এই মুহূর্তে আমার সাথে চলেন, আমার বাসায় চলেন। আমি আপনাকে আর হারাইতে দিব না, আমি আর হারাইতে দিব না আপনাকে। চলেন আমার সাথে আমার বাসায়, আসেন স্যার। না বাবা, তাহলে আমার রিক্সা? কোনো রিক্সা টিক্সা নাই, আপনি আমার সাথে চলেন। চলেন স্যার, চলেন, আল্লাহর রাস্তায় চলেন স্যার। জীবনে কোনোদিন আমি আপনার কাছে কিছু চাই নাই। আপনি শুধু মানুষকে দিয়েই গেছেন, কোনোদিন কার কাছ থেকে কিছু নেন নাই স্যার। এখন আমার বারণ করুন না স্যার, আমারে খালি হাতে ফিরাই দিয়ে আমার একটু সেবা করার সুযোগ দিন স্যার, একটু। চলেন আমার সাথে, আসেন, আসেন স্যার। স্যার আসেন, আসেন স্যার। স্যার বসেন, বসেন। স্যার, আমার ওয়াইফ তো বাসায় নেই, আপনি খান স্যার, ও আপনাকে দেখলে অনেক খুশি হবে। এই স্যার খান। আর স্যার, আমি একটু ফ্রেশ হয়ে আসি, আপনি খান। ঠিক আছে, জি স্যার, খান। মা, বাড়িতে দেখো চোর ঢুকে চলে আসছে। আবার দেখো খাবারও খাচ্ছে। এই, কে আপনি? এই কথা বলছেন না কেন? বাসায় এসে দেখলেন কেউ নাই, খাবার দেখলেন আর অমনি খেতে বসে গেলেন। কি চুরি করছেন বলেন? আজকাল তো চোর বাসায় এসে খাবার খায়, চুরি করে, তারপরে চলে যায়। আপনি কি চুরি করেছেন? না, আমি কিছু চুরি করিনি। আমি তো বললাম আমি চোর না, আমি একজন শিক্ষক। কেমনে বলতেছে আমি তো চোর না? শুনেন, প্রত্যেকটা চোরই না ধরা খাওয়ার পর বলে যে আমি তো চুরি করিনি, আমি তো ভালো মানুষ। এই শোন,
উনি এমনি এমনি কথা বলবে না, ওনাকে কিভাবে কথা বলতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। মা, পুলিশকে কল দাও, চোরকে এবার হাতে নাতে ধরছি। দাঁড়া দিচ্ছি। না না, বিশেষ করে আমি চোর না। কি হয়েছে? পুলিশকে ফোন দিতে হবে কেন? আরে পুলিশকে কল দিব না? এই যে দেখো বাড়ির মধ্যে চোর ঢুকে আসছে, এসে আবার খাওয়া দাওয়া করতেছে। সে চোর হতে যাবে কেন? সে হচ্ছে আমার স্যার, আমি তাকে নিয়ে আসছি। কি বলতে চা বলতে বল। কি বলছো? তোমার টিচার? তোমার কোন আমলের টিচার? আর আমি বুঝলাম না, কথা নাই বার্তা নাই, এরকম হুট করে বাড়িতে নিয়ে আসবে? কেন, আমার স্যারকে আনতে গেলে কি মানে দাওয়াত দিয়ে আনতে হবে? তুমি বাড়ির মধ্যে একটা উটকো ঝামেলা নিয়ে আসছো। আচ্ছা ঠিক আছে, কখন যাবে উনি? উনি যাবে না, উনি এই বাসাতেই থাকবে, যতদিন মন চায় থাকবে। কি বলছো তুমি এইসব? এটা কোন ধরনের কথা বলছো? উনি এখন থেকে আমাদের বাড়িতে থাকবে মানে? শোনো, আমি তো এতিম, আমার তো এই দুনিয়ায় কেউ নাই, তাই না? এটা তুমি জেনে শুনেই কিন্তু আমাকে বিয়ে করছো। আর তাছাড়া উনি যদি আমার বাবা মা হতো, দ্যাট মিনস আমার বাবা হতো, তাহলে কি এই বাড়িতে থাকতো না? শোনো, এত ন্যাকা ন্যাকা করো না। দুনিয়াটা না এত সহজ না। তুমি যতটা সহজভাবে দেখছো ততটা সহজ কিন্তু দুনিয়া না। তোমাকে যা বলছি তুমি তাই শোনো। খেতে দিয়েছো ভালো কথা, কিন্তু যেখান থেকে নিয়ে আসছো খাওয়া দাওয়া শেষ হলে সেখানে দিয়ে আসো। মানে একটা কথা কি তোমার কান দিয়ে ঢোকে না? আমি কি বলছি বোঝো নাই? উনি আমার স্যার, এখান থেকে যাবে না। উনি আমার বাবার মতো। বাবার মতো কি, আমার বাবাই, শুধু আমাকে সে জন্ম দেয় নাই। আহা, তুমি এরকম করছো কেন? আচ্ছা ঠিক আছে, উনি তো তোমার শিক্ষক, তুমি তো ওনাকে শ্রদ্ধা করো, তুমি ওনাকে কিছু টাকা দিয়ে দাও, এখান থেকে চলে যাও। তাছাড়া এখানে কেন নিয়ে আসছো বলো তো? তোমার তো উচিত ছিল সেখান থেকেই কিছু টাকা দিয়ে বিদায় করে দেওয়া। আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলি, ধরো আমি যদি তোমার মাকে কিছু টাকা দেই, তুমি কি তোমার মাকে বিদায় করে দিবা? তাহলে আমি দিচ্ছি, কত টাকা চাই বলো? তোমার মার কত টাকা লাগবে আমি টাকা দিচ্ছি, তুমি তোমার মাকে এখন এই মুহূর্তে বাড়ি থেকে বিদায় করো। এই, তুমি এটা কি বলছো? তুমি আমার মায়ের সাথে রাস্তার একটা লোকের তুলনা করছো? আর একটা ফালতু কথা বলবা না, মুখ সামলে কথা বলবা, তা নাহলে ভুলে যাব তুমি আমার ওয়াইফ। এই মানুষটা আমাকে জন্ম দেয় নাই ঠিকই, আমার বাবা মা আমাকে জন্ম দিচ্ছে, কিন্তু জন্মের পর আমার বাবা মা মারা গেছে। আমি এই মানুষটার কাছে বড় হয়েছি, আমি পড়াশোনা শিখেছি, এই মানুষটা আমাকে বড় করেছে। এই মানুষটার কারণে আজকে আমি আমার আজকে গাড়ি বাড়ি সবকিছু এই মানুষটার কারণে। আমি পাঁচতলায় থাকবো, মোরগ পোলাও খাবো, হ্যাঁ, আরাম আয়েসে থাকবো, এসিতে থাকবো, আর এই মানুষটা রিক্সা চালিয়ে বেড়াবে, হ্যাঁ, পানি ভাত আর কাঁচামরিচ খাবে। না না, আমি বেঁচে থাকতে এটা কোনোদিনও হতে পারে না, কোনোদিনও না। তাহলে কি করবে এখন তুমি? এই যে এই লোকটাকে মাথায় তুলে রাখবে? আমি আমার স্যারকে আমার মাথার তাজ করে রাখবো, আমার মাথার মুকুট বানায় রাখবো। মা, তুমি দেখছো তোমার জামাই এসব কি বলছে? দেখো, তোমার সাথে না আমি কথাই পারবো না, আর তোমার সাথে আমি এত তর্কও করতে চাই না। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। তুমি এই বাড়িটাকে একটা আবাসিক হোটেল বানিয়ে রেখে দিছো। মা, চলো তো এখান থেকে, আসো। স্যার, আপনি আমার ওয়াইফের কথা কিছু মনে করেন না, আপনি বসুন, বসুন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বসুন। আপনি খান স্যার, খান। আহা, আপনি খান স্যার, আমি আছি, আমি দাঁড়ায় রয়েছি, আপনি খান, খান। স্যার আসেন, আসেন, আপনি এখন থেকে গেস্ট রুমে থাকবেন। না বাবা, বলছিলাম কি, আমি না হয় চলে যাই। স্যার, আপনি এটা কেমন কথা বললেন? আপনাকে আমি রাস্তা থেকে নিয়ে আসতে চলে যাওয়ার জন্য? না, আমার বউ আপনারা পছন্দ করতেছে না, তাতে আমার কি? হ্যাঁ, আমার কি? আপনি ভুলে যান না স্যার, এই বাড়িটা কিন্তু আমার। আমার কারণে তোমাদের সংসারে অশান্তি হোক সেটা আমি চাই না। স্যার, এই সমস্ত কথা বাদ দেন তো। আচ্ছা, ভালো কথা, আপনার তো একটা ছেলে ছিল স্যার, ওই ছেলের বিষয়ে তো আমাকে কিছু বললেন না। আর কেনই বা আপনি রিক্সা চালাচ্ছেন আমাকে একটু বলবেন স্যার? হ বাবা, আমার একটা ছেলে ছিল, ছেলেকে আমি বিয়ে করাইছি। তাইলে শোনো। বাইরেও বাইরেও কইতাছি। কিরে বাবা, তুই আমারে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দিলি কেন? তোমারে গাড় ধাক্কা দিয়ে বাইর করবো না কি করবো? হ্যাঁ,
তোমারে কতদিন কইছি এই বস্তি বাড়িটা বেচা চলো একটা ফ্ল্যাট নিয়ে আমরা আরামে এসে থাকি, না তুমি এই বস্তিতে থাকবা আর কি করো এই পোলা বান্ডে এখানে লেখাপড়া শেখাও, না আর কিছু পাও না তুমি। বাবারে আমগো ফ্ল্যাটের কি দরকার, আমরা তো এখানেই ভালো আছি। আর আমি এই গরিব এতিম বাচ্চা গো লেখাপড়া শেখাই। তোমার এই সুখ তো চলবো না বাবা, আমার বউ এই বাড়িতে থাকবো না। এমনকি তুমি চাও যে তোমার লেগে আমার বউরে হারাই? হ্যাঁ আচ্ছা এই এতিম পরে আপনার কি লাভ হয়েছে কোন তো? লেখাপড়া করাই দিচ্ছেন, কোটিপতি হয়েছে, লাখপতি হয়েছে, কই কোনো পোলাপে নাই আজ পর্যন্ত আপনার 10টা টাকা দিয়ে সাহায্য করছে? হেডের বেলায় তো কেউ নাই, আর এতিম পরে মানুষের মতো মানুষ করে দিচ্ছেন। লাভটা হয়েছে কি? কেউ যদি আপনার সাহায্য করতো তাইলে না বুঝতাম, কেউ আপনার 10টা টাকা দিত তাইলে না বুঝতাম, কেউ তাই আপনার কিছু দেওয়া যায় না, আমাকে সাহায্য করে না, তাইলে এইসব পরাণ মরণ বাদ দিয়া আমাকে একটু শান্তিতে থাকতে দেন, সেই চেষ্টা করেন। আমি যতদিন বাচ্চা আছি আমি এই এতিম বাচ্চা গো লেখাপড়া করামই। দেখেন আব্বা, আপনার এই শান্তি দিয়া তো আমাকে পেট চলবো না। এনে খাড়ায় খাড়ায় কি তোমার আব্বার নীতি কত শুনতেছো, জ্ঞান নিতেছো? জ্ঞানের অভাব পড়ে গেছে। শিক্ষকের কাছ থেকে এখন জ্ঞান নেওয়া শুরু করছেন, যে সেই শিক্ষক নিয়ে আমার ফ্রিতে পোলা পান জ্ঞান দিয়া বেড়ায়, আর আমরা এখানে না খেয়া মরি, যে সেই শিক্ষক নিয়ে আমার। এটা তুমি কেমন কথা কইলা বৌমা? আমি টাকার জন্য জ্ঞান বিক্রি করুম? ওই ছাত্র কথা কইতেছ, ওরা লেখাপড়া কইরা বড় চাকরি বাকরি কইরা এখন মানুষের মতন মানুষ হয়েছে, এটা দেখে তো আমার শান্তি লাগতেছে, আমি তৃপ্তি পাইতেছি। এটা এটা তোমার কাছে ভালো নাও লাগতে পারে, কারণ তোমরা তো টাকা ছাড়া আর কিছুই চিনো না। দেহ আব্বা, তোমার আমি কইতাছি তুমি এই বাড়ি থেকে আজকে বাইরে হয়ে যাবা, এখন বাইরে হয়ে যাবা। আমি যতদিন বাচ্চা আছি আমি এই এতিম বাচ্চা গো লেখাপড়া শিখাবো। তো তুমি কি কইলা? বাচ্চা কাচ্চা? আর না হো তোমার বাচ্চা কাচ্চা। শোনো, তুমি এই বাড়ি থেকে বাইরে হওয়ার পরে আমি এই বাড়িতে বেচা আমি শহরে ফ্ল্যাট নিমু, আরামে সেদিন কাটামু। আপনার কি লাজ লজ্জা বলতে কিছু নাই? আপনার পোলা আপনার কোথায় বাইরে যেতে, তারপরে এনে খাড়া রয়েছেন, কোথাছে না চলে যেতে। আব্বা তুমি চাই চাই কি দেখতেছো? বাইরেও বাবারে আমি এই এতিম বাচ্চা গো ফালায় থিয়া কই যামু? আমি চলে গেলে এই এতিম পোলাপানের লেখাপড়া হইব না, অগোছেরা আমি যাইতে পারুম না। কি হলো আপনার পোলা আপনার ঘরে থেকে গার্ড ধরা বাইর করলো, তা আপনার লজ্জা হইলো না? আবার কি গার্ড ধরা বাইর করা লাগবো নাকি আপনারে? কোথাছে এখান থেকে চলে যেতে, কানে ফুড়ে কথা ঢুকে না? কি হলো আব্বা, তুমি চাই রইছো কে? হ্যাঁ, একবার কিন্তু ঘরের থেকে ঘাট ধরে বাই করছি, এখন কি তুমি চাইতেছো আবার এই ঘাট ধরে বাড়ি থেকে বাইর করে দিতে? দেখ বাবা, তোরা তোরা এত নিষ্ঠুর হইস না, আমার উপরে এত জুলুম করিস না, আল্লাহ সইব না। তুমি আর একটা কথা না কয়া এখন এই বাড়িতে বাইরো, বাইরো। তো নাটক যে করতে পারেন, ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। চলো চলো। এত অমানবিক কিভাবে হয় স্যার? আপনারই সন্তান, এ তো দূরের কেউ না, আপনার সন্তান আপনাকে বাড়ির থেকে বের করে দিচ্ছে, এত লোভী। স্যার একটা কথা বলি, আপনি কষ্ট নিয়েন না, আপনি আপনার সন্তানদের সুশিক্ষা শিক্ষিত করতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। কিন্তু আপনি কষ্ট নিয়েন না স্যার, আমরা তো আসছি, আর কেউ থাক বা না থাক আমি তো আসছি, আমি তো আপনার সন্তান, তাই না? আপনার আরেকটা সন্তান, আপনার নিজের সন্তান আপনার বাড়ি থেকে বের করে দিচ্ছে, আর আমি আপনার বাড়িতে ঢুকালাম, এটা হচ্ছে দুজনের মধ্যে পার্থক্য। কিন্তু আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই যে আপনার সন্তান এমন হবে, আপনার ছেলে আপনার ছেলের বউ আপনার সাথে এমন করবে। যাই হোক স্যার, আপনি ওটা নিয়ে মন খারাপ করেন না, আর আমার বউর কথা কিছু মনে করেন না। আমার বউ এমনই, আমার বউ শাশুড়ি এমনই, এরা উটকো ঝামেলা পছন্দ করে না, এরা মানুষও মানুষ বলে মনে করে না, নিস্তালা মানুষের সব গরু ছাগল মনে করে। দেখো, আমি মনে হয় তোমার বউয়ের কাছে একটা বোঝা হয়ে গেলাম। কিসের ঝামেলা? হ্যাঁ, কিসের ঝামেলা? আপনি তো আমার সান না, আপনি হচ্ছেন আমার বাবা, আপনি আমার শিক্ষক হন, আপনি আমার বাপ। আমার শাশুড়ি যখন এখানে আইসা মাসের পরে মাস থাকে আমার বাড়িতে, কই আমি তো বিরক্ত হই না? তাহলে আমার বউ কেন এমন করতেছে? সে আপনাকে মেনে কেন নিচ্ছে না? আমার কথা হলো এটা, সে মেনে নেক বা না নেক
তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি বলছি আপনি এই বাড়িতে থাকবেন, নিজের মতো করে থাকবেন, নিজের সন্তানের বাড়ি মনে করবেন। যখন যেটা লাগবে আপনি আমাকে বলবেন, আমার বউকে বলার দরকার নাই। সেটা না হয় আমি বুঝলাম বাবা। কোনো কথা বলবেন না স্যার, আপনি অনেক ক্লান্ত, আপনি আর কোনো কথা বলবেন না, আপনি গিয়ে রেস্ট করেন। আচ্ছা স্যার, আরেকটা কথা, আপনি এখন থাকেন কোথায়? মানে আপনার ছেলে, মানে আপনি কোথায় থাকতেন এখন? আমি আগে যেখানে ছিলাম সেখান থেকে চলে আসছি। আমি কমলাপুর বস্তিতে একটা ঘর কিনছি, সেখানেই থাকতাম। ও, কমলাপুর বস্তিতে। তার মানে ঠিক আছে, আমার যা করার আমি করব। আপনি স্যার এখন চলেন, আর কোনো কথা বলবেন না স্যার। আপনি চলেন, চলেন গেস্ট রুমে চলেন, যান, আসেন। রাত অনেক হয়েছে, ঘুমাবো। এই দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। তুমি কোন সাহসে তোমার স্যারকে ওই গেস্ট রুমে থাকতে দিয়েছো? এখানে সাহসের কি হলো? তা আমার স্যার তো গেস্ট রুমেই থাকবে, কই থাকবে? আচ্ছা ঠিক আছে, আমি মানলাম যে তোমার স্যার গেস্ট রুমে থাকবে, তাহলে আমার মা কোথায় থাকবে? তোমার মা কই থাকবে না থাকবে আমি কি করে বলবো? কেন, আমাদের ড্রয়িং রুম তো আসছে, তোমার মা ড্রয়িং রুমে দাও। কি বললে তুমি? তুমি তোমার স্যারকে গেস্ট রুমে রাখবে আর আমার মা ড্রয়িং রুমে থাকবে। তুমি একটা রাস্তার মানুষকে গেস্ট রুমে জায়গা দিয়েছো? তুমি কখন থেকে সে রাস্তার মানুষ শুরু করছো? মানে তোমার মধ্যে কি ন্যূনতম কোনো কমন সেন্স আছে, ভদ্রতা আছে? আমার তো মনে হয় না। একটু মানবিক হওয়ার চেষ্টা করো, তুমি কিন্তু অমানবিক। বাবা বাবা, এটা কি কোনো আবাসিক হোটেল যে তোমার স্যার থাকবে গেস্ট রুমে আর আমার মা থাকবে ড্রয়িং রুমে? এটা তোমার কেমন বিচার? শোনো, তুমি বিচারের কথা বলতেছো? হাসাইলা, এই বিচারটা করার কথা ছিল তোমার, তুমি কি শুরু করছো? আমার স্যারকে দেখার পর থেকে একটার পর একটা অপমান করেই যাচ্ছ। কি সমস্যা কি তোমার? হ্যাঁ, কি সমস্যা? আজকে যে আমাকে পাইছো না, এই যে আমার বাড়ি গাড়ি পাইছো না, আমার এই স্যারের জন্য। কিন্তু স্যারকে এখনো সময় আছে, গিয়ে সরি বলো, একটু সেবা করো, কাজে লাগবে। আর তোমার মা তো 12 মাসে 13 মাস আমার বাড়িতে পড়ে থাকে, কখনো আমি কিছু বলছি? ও গেস্ট রুমে তো সেই দখল করে বসে থাকে। থাকবে না তো কি করবে? সে আমার মা, সে রাস্তার কোনো মানুষ না। আমার মা থাকবে না তো কে থাকবে? না, আমার তো কোনো সমস্যা নাই। তাহলে আমার স্যার যখন আসছে তোমার সমস্যা কি? সমস্যা আছে, কারণ সে তোমার টিচার। তাকে নিয়ে তো এত মাতামাতি করা তোমার ঠিক হচ্ছে না। শোনো, রাত অনেক হয়েছে, তোমার সাথে আমি ফালতু বক বক করতে পারবো না। অনেক করছি, আর ভালো লাগতেছে না। সারাদিন আমি অফিস করবো, বাসায় এসে তোমার সাথে আমি বক বক করবো। পাইছোটা কি? তুমি কি পাইছো? মানে এটা মগের মূল্য? হ্যাঁ, মগের মূল্য না তো কি? তুমি তোমার ছোটকালের টিচারকে নিয়ে আসে রাখছো গেস্ট রুমে, আর আমার মাকে কি করছো? ড্রয়িং রুমে রেখে দিছো। তুমি একটা কাজ করো, আরো কয়েকজন টিচার ছোটকালের যে ছিল তাদেরকে নিয়ে আসো বাড়িতে। এটাকে একটা আবাসিক হোটেল বানিয়ে ফেলো। আমি তাই করব, এখন থেকে আমি তাই করব। কালকে থেকে খুঁজবো, সবগুলা লোক আইনা আমার ফ্ল্যাটে উঠাবো। হইলো তোমার? তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করছো সামান্য একটা টিচারকে নিয়ে। বাড়াবাড়ি আমি করতেছি না, বাড়াবাড়ি বেশি করতেছো তুমি। তুমি তোমার সীমা ছাড়া যাচ্ছ। কিন্তু দেখো, এনাফ, অনেক হয়েছে, অনেক। এখন দয়া করে মুখটাকে একটু বন্ধ করো। স্যার যদি শুনে কষ্ট পাবে কিন্তু। এমনিই কিন্তু তুমি আর তোমার মা আমার স্যারকে অনেক কষ্ট দিচ্ছে। শুনুক না, আমি তো এটাই চাই। এই আপদ চাচানে আমার কথা শুনে আপনি এই বাড়ি থেকে বিদায় হয়, আমি তো সেটাই চাই। কি বললা তুমি? আমার স্যারকে আপদ বললা? আমার স্যার যদি এই বাড়ি থেকে চলে যায় না, তাহলে একটা কথা মনে রাখো, তুমি আর তোমার মা আরেক গেট দিয়ে চলে যাবে। চলো, আমি ঘুমাবো। থাকো তুমি তোমার রুমে, থাকবো না আমি তোমার সাথে। যাও, কি ব্যাপার, আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন? সে কখন থেকে বলছে এখান থেকে যান, আমার ফ্রেন্ড আসবে, যান। থাক বাবা, ভালো থাকো, বাচ্চা থাকো। এই, তুই এটা কি করলি? তুই ওনাকে কেন সালাম করতে গেলি? তুই কি পাগল হয়ে গেছিস? কেন, উনি একজন মুরব্বী মানুষ, আর তাছাড়া তোর শ্বশুর, তাই সালাম করলাম। শ্বশুর? কিসের শ্বশুর? এই লোকটা তো এই বাড়ির কাজের লোক, আর তুই কিনা যাকে তাকে সালাম করে ফেললি। তুই আগে বলবি না? ওই লোকটা এই বাড়ির কাজের লোক, আমি তাকে সালাম করলাম। কি একটা মিস্টেক করে ফেললাম না আমি? তোকে শুধু শুধু মাথা মোটা বলি? তুই ওনার অবস্থাটা দেখ, কেমন একটা পুরনো লুঙ্গি পরা,
একটা গামছা পরে আছে, উনি আমার শ্বশুর হবে কেন? এত টাকার মালিক এরকম অবস্থায় থাকবে, এইটুকু বুঝোস না তুই? আরে আমি ভাবলাম যে একজন মুরব্বী মানুষ, সে তো শ্বশুর হতে পারে, এই জন্য আমি তার সালাম করছি। কিন্তু সব কিছু তো উল্টা, সেই বাড়ি একটা চাকর, কাজের লোক। দেখো মা, তুমি এসব কি বলতেছো? উনি তোমার ফ্রেন্ড, তাই বলে আমি তো তোমার বাড়ির কাজের লোক না। তুমি আমার পরিচয়টা এইভাবে কেন দিতেছো? এই আপনি চুপ করুন তো, এত কথা বলেন কেন? চুপচাপ থাকতে পারেন না আপনি? মারে, আমি তো চুপই থাকি, যেখানে যাই সেখানে চুপ করেই থাকি। আমার নিজের ছেলে, আমার ছেলের বউ আমারে লাথি দিয়া বাড়ি থেকে বাইর করে দিছে, তারপর আমি চুপ করেছিলাম। আর দেখো না, তোমার স্বামী মানে আমার ছাত্র, সে আমারে ভালোবাসা অনেক হাত জোর করা মিনতি করা তার বাড়িতে আমারে নিয়ে এসে সেইখানে এসে আমি তোমার লাথি উষ্টা খাই। তারপরও তো আমি চুপ করেই থাকি। আমি তো কোনো কথা বলি না, আমি তো কোনো প্রতিবাদ করি না। মুখে মুখে তর্ক করতেছেন কেন? আর আপনি এত কথা কেন বলতেছেন? শোনেন, আমার হাজবেন্ড আপনাকে এই বাড়িতে নিয়ে আসছে, তাই বলে কি আপনি নিজেকে মালিক মনে করতেছেন? কি রে, আমি ব্যাপারটা তো বুঝতেছি না। উনি বলতেছে উনি এই বাড়ির কোনো কাজের লোক না, আবার তুই বলতেছিস উনি এই বাড়ির কাজের লোক। আসলে ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলতো? আরে ঘটনা কিছু না, বয়স হইছে তো, এর জন্য এখন মুখে উল্টাপাল্টা কথা বলতেছে। হয়েছে কি জানিস, রাস্তায় পড়েছিল, আমার হাজবেন্ড যখন বাড়িতে আসতেছিল রাস্তায় এই লোকটাকে পায়, তখন আমার হাজবেন্ডের কাছে কান্নাকাটি করে বলতেছিল যে আমার এই পৃথিবীতে কেউ নাই, আমার ছেলে আছে, ছেলের বউ আছে, আমার না বাড়ি থেকে বের করে দিচ্ছে, একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার কথা বলেছিল। আর আমার হাজবেন্ডের অনেক মায়া দয়া করে এখানে নিয়ে আসছে। এখন দেখ মুখে যা আসতেছে সব বলতেছে। এই ভাই, ও তো ঠিকই বলছে। আপনি একজনের বাড়িতে এসে নিজেকে জাহির করতেছেন আপনি এই বাড়ির একজন। হ্যাঁ, তোর স্বামী সবচেয়ে বড় একটা ভুল করছে, তাকে এই বাড়িতে নিয়ে এসে। তাড়াতাড়ি তোর স্বামীকে বুঝে এই বোঝাটাকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা কর, নাহলে কিন্তু বিপদে পড়বি। আমি তো তুমকু বাড়ির থেকে চলে যেতে চাই। আমি থাইকা তুমকু সংসারে অশান্তি করতে চাই না। তারপরও তোমার স্বামী আমার তো যাইতে দেয় না, আমার সবসময় খালি ধরে রাখে। আপনি থাকেন, আপনি আমার পিতার সমতুল্য, আপনি কখনো যাইবেন না। তাই তুমি বললেও আমি যাইতে পারি না। দেখলি, বানিয়ে বানিয়ে কত সুন্দর করে মিথ্যা কথা বলে। আসলে হয়েছে কি জানিস, আমার হাজবেন্ডরে না পুরো বশ করে ফেলছে। উনি আমার হাজবেন্ডরা যা বলে আমার হাজবেন্ড তাই শোনে। আরে এইসব গরিব মানুষদেরকে আমরা খুব ভালো করেই চিনি। একটা কোনো স্বার্থ নেই প্ল্যানিং করে তোর স্বামীকে বশ করে ফেলছে। যত তাড়াতাড়ি সম্ভব, আমি বলছি তোর বন্ধু হিসেবে বলছি, তাকে বিদায় কর, নাহলে কিন্তু ঝামেলা আছে, চরম ঝামেলা আছে। তবে আমি তোমারে কথা দিতেছি, তোমার স্বামী মানে আমার ছাত্র যেদিন আমার বলবো এই বাড়ি থেকে চলে যান, আমি ঠিক চলে যাব। কোনোদিন আর তুমি বাড়িতে আসুন না, কোনোদিন থাকুন না। এই চুপ থাকুন তো আপনি, অনেক কথা বলছেন। দেখতেছেন না মেহমান আসছে, আমার ফ্রেন্ড আসছে, তাড়াতাড়ি যান, খাবারের ব্যবস্থা করেন, নাস্তা তো দিবেন, চা দিবেন না আপনি? এমনিতেই কাজের মহিলাটা কাজ করার জন্য আসেনি। ঠিক আছে, আমি দিতেছি। দেখ তুই মন খারাপ করিস না, সিম্পলি একটা ব্যাপার, মিস্টেক হয়ে গেছে। আর দেখ এই আগাছাটাকে এখন যদি বাড়ি থেকে না বের করতে পারিস তোর হাজবেন্ডকে বলে, ভবিষ্যতে কিন্তু বিপদে পড়ে যাবে। তুই একদম ঠিক বলেছিস, যা করার এখনই করতে হবে। এমনিতেই এত প্রবলেম, এই প্রবলেমগুলো আমি নিতে পারতেছি না, একটা না একটা ব্যবস্থা তো করতেই হবে। আহা, কি করছিস মা? দুটো মাছই আমাকে দিয়ে দিচ্ছিস? হ্যাঁ মা, তুমি তো পছন্দ করো মাছ ভাজা। বৌমা, আমার একটু খাইতে দিবা? খেতে তো আপনাকে দিবই, খাওয়া ছাড়া আর কি পারেন? সারাক্ষণ শুধু খাই খাই খাই। খেয়ে নিন।
এটা কি করলে? আমার মায়ের ভাতের প্লেট থেকে মাছটা কেন ওনাকে দিলে? তোমরা কি করছো দুজন তাহলে? একজন বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, তুমি তার পাতে দিছো আলু ভর্তা, আর তোমার মার পাতে দিছো 2টা মাছ ভাজা। মানে তুমি খুব ভালো কাজ করছো, হ্যাঁ? আবার বলতেছো আমি কি করছি? আমি যেটা করছি এটা ন্যায় করছি, আর তোমরা যেটা করছো এটা অন্যায়। শোনো, ন্যায় অন্যায় তুমি আমাকে শিখাতে এসো না। তুমি একটা রাস্তার লোকের জন্য আমার মায়ের সাথে এইভাবে কথা বলছো? দেখো, আমি তোমাকে বারবার সাবধান করে দিচ্ছি, খবরদার তুমি আমার স্যারকে কখনো রাস্তার মানুষ বলবো না, তাহলে আমার থেকে কিন্তু খারাপ কেউ হবে না। ন্যায় অন্যায় তুমি আমাকে শিখাচ্ছ? সামান্য রাস্তার একটা লোকের সাথে তুমি আমার মাকে মিলাচ্ছ? উনি যদি রাস্তার লোক না হতো তাহলে এইভাবে তোমার বাড়িতে এসে পড়ে থাকতো, বসে বসে তোমার এই খাবার খেত, ভিক্ষের খাবার খেত? কি বললাম? ভিক্ষার খাবার আমার স্যার খাচ্ছে না, ভিক্ষার খাবার খাচ্ছে তোমার মা। তোমার মা এসে এসে আমার অন্ন ধ্বংস করতেছে, আর তুমি তোমার মাকে মাছ মাংস রান্না করে প্রতিনিয়ত খাওয়াচ্ছ। আমি কখনো কোনোদিন কিছু বলছি? হ্যাঁ? আচ্ছা, আমি তোমাকে একটা জিনিস কেন পৌঁছাইতে পারতেছি না, আমি 1000বার বলছি, আমার বাবা যদি থাকতো, আমার বাবা চাইতো না? কেন তুমি আমার স্যারকে আমার বাবা হিসেবে মেনে নিচ্ছ না? আমার কথা হচ্ছে এটা, কেন? কারণ সে তোমার শিক্ষক, সে তোমার বাবা না। তোমাকে দেখে তো এমন মনে হচ্ছে যে একমাত্র তোমারই শিক্ষক আছে, তুমি পড়াশোনা করেছো, আর কেউ পড়াশোনা করেনি, আর কারো কোনো শিক্ষক নেই। শোনো, তোমার পড়াশোনার ধরন ছিল আলাদা, আমার পড়াশোনার ধরন ছিল আলাদা। কারণ তোমার বাবা মা তোমাকে ভালো স্কুলে পড়াশোনা করাইছে, টিচার রেখে দিচ্ছে, তোমার খোঁজ খবর রাখছে। কিন্তু আমি জন্মের পর তো আমার বাপ মা মারা যায়। আমি তো আমার স্যারের কাছে মানুষ। শুধু আমি কেন, এরকম অসংখ্য ছেলে মেয়ে স্যারের কাছে মানুষ হয়েছে। তুমি বলো, আমি কি এই স্যারকে আমি ফেলে দিতে পারি? হ্যাঁ আম্মা, আপনি আপনার মেয়েকে বুঝান, তা নাহলে পরিণাম কিন্তু খুব খারাপ হবে, খুব খারাপ হবে, আমি বলে দিলাম। আমি আমার মেয়েকে কি বুঝবো? বোঝা তো তোমার উচিত। তুমি রাস্তার থেকে একটা লোক নিয়ে এসে তুমি আমার মেয়ের সাথে ঝামেলা করছো, আমাকে অপমান করছো, আর কি বুঝাবো আমি আমার মেয়েকে? তুমি কি করবা না করবা সেটা আমি দেখবো না। এই আপদটাকে বাড়ি থেকে বিদায় করো। এই আপদটার জন্য আমাদের মধ্যে এত ঝামেলা হচ্ছে, তুমি কেন বুঝতেছো না এটা? বাবা দেখো, তুমি শুধু শুধু ঝামেলা বাড়ায় না, ওনারা ঠিকই বলছে, আমার জন্য তোমাদের সংসারের অশান্তি হোক এটা আমি চাই না। আমি বরঞ্চ চলে যাই। দাঁড়ান আপনি স্যার, কোথায় যাবেন আপনি? আপনি এই বাড়িতে থাকবেন। এই বাড়িতে কে থাকলো না থাকলো সেটা আমার দেখার লাভ নেই। আপনি থাকার কারণে যদি কারো এই বাড়িতে ভালো না লাগে, সেই বাড়ি ছেড়ে চলে যেতে পারে। আর কে থাকবে না থাকবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এত বড় অপমান, এত অপমানের পরে তো আর আমি এই বাড়িতে থাকবো না, আমি চলে যাচ্ছি। মা, মা আমার কথাটা শোনো। মা, মা। স্যার আপনি বসেন। আহা, আপনি কোনো কথা বলবেন না স্যার, আপনি বসেন, যা হওয়ার পরে দেখা যাবে। বসেন, কে গেল কে থাকলো সেটা আমার দেখার বিষয় না। নেন, আমার শাশুড়ি মাছ ভাত আপনি খান, মন ভরে খান স্যার, আপনি খান, আমি দেখবো, খান আপনি। মা, কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো? আমি আমার বাসায় চলে যাচ্ছি। তোর জামাই কাজটা কি করলো সেটা কি তুই দেখছস? আমার পাতে 2টা মাছ ছিল, কোথাকার কোন বাহিরের এক টিচার নাকি তার জন্য একটা মাছ উঠাই নিয়ে গেল আমার পাতের থেকে, আমাকে এত বড় অপমান করলো। এই, আমি কি মাছ খাই না রে? হ্যাঁ, আমি কি মাছ না খাই থাকি? এত বড় অপমানের পরও কি তুই বলতে চাস আমি কই যাই? আমি বাসায় চলে যাব, আমি থাকবো না তোর বাসায়। আহা মা, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। তাছাড়া তুমি তো আমাকে শিক্ষা দিয়েছো যে কোনো কিছু হলে ঠান্ডা মাথায় সেটা সমাধান করতে হয়। এর মধ্যে তুমি রাগারাগি করে চলে যাবে, এই কথা তো তোমার মুখে শোভা পায় না মা। রাখ তোর ন্যায় নীতির কথা। এই, তোর সামনেই তো কতগুলো কথা শুনাইলো, তোরও শুনাইলো আমারও শুনাইলো, তারপরও কি তুই বলতে চাস যে আমি মাথা ঠান্ডা রাখবো? এত কথা শোনার পরে কি আমার মাথা ঠান্ডা থাকে? তোমার কি মনে হয় আমার মাথা ঠান্ডা আছে? আমার মাথায় না রক্ত টকবক করতেছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, জামাইয়ের কি জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই? তাকে পড়াইছে বেশ ভালো কথা, টিচার সেটাও ভালো কথা, তাকে রাস্তায় দেখা হয়েছে, কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দিলেই তো হতো। তা না, সে বাসায় নিয়ে আসছে, বাসায় নিয়ে এসে সে জামাই আদর করতেছে। মা, এটা নিয়ে না তোমার জামাইয়ের সাথে আমি অনেক কথা বলছি, কিন্তু সে আমাকে অনেক কথা শুনিয়েছে। সব হয়েছে আমার কপাল। আগে যদি আমি জানতাম যে ও এমন করবো, তাহলে জীবনও ওর সাথে তোকে আমি বিয়ে দিতাম না। তাহলে আমাকে বিয়ে দিয়েছিলে কেন? আমি তোমাদেরকে বলেছি আমাকে বিয়ে দাও,
তোমরাই তো বিয়ে দিয়েছো লোভে পড়ে, ওর টাকা পয়সা জায়গা সম্পত্তি সবকিছু দেখে। আমি কি জানতাম ও এমন হবে? প্রত্যেকটা মা বাবাই চায় তার সন্তান সুখে থাকুক। আমি তো আগে দেখেছি ওর বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা, ধন সম্পদ কোনো কিছুর কম নাই। তুই সুখে থাকবি এই কথা চিন্তা করি তো আমি ওর সাথে তোকে বিয়ে দিছি, আর এখন দেখি তার উল্টোটা। এতদিন তো ভালোই ছিলাম, আমাদের মধ্যে কোনো অশান্তি ছিল না, এত ঝামেলা ছিল না। এই উর্কো ঝামেলা আসার পর থেকেই তো এই ঝামেলা শুরু। মা, তুমি যদি এখন চলে যাও আমি একা কিভাবে সামলাবো বলো? তুমি যেও না, তুমি এখানে থেকে আমাকে বুদ্ধি দাও কিভাবে আমি চলবো, কি করলে এখান থেকে আমি মুক্তি পাবো। আচ্ছা ঠিক আছে, আয় ঘরে আয়। শুধু তোর কথা ভেবে, তোর সংসারের কথা ভেবে আমি থেকে গেলাম। চল। তুমি এই জায়গায়, আমি তোমার সমস্ত বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছি। আলমারির চাবিটা দাও তো। কেন? চাবি দিয়ে তুমি কি করবে? টাকা লাগবে। টাকা? টাকা দিয়ে তুমি কি করবে? আর বাবা এত কথা বলতেছো কেন? টাকা লাগবে, বাস টাকা লাগবে। আমি তো চাইছি তোমার কাছে, আমি চাইছি না টাকা? আমি তোমার স্বামী না? আমি চাইতে পারি না? তো এত কথা বলতেছো কেন? কেন টাকা লাগবে, কি আশয় বিষয়, এত কৈফিয়ত আমি তোমাকে কেন দেবো? আমি স্যারের জন্য দুটো পাঞ্জাবি কিনবো। স্যারের অবস্থা দেখছো? আমি স্যারের যেভাবে নিয়ে আসছি সেভাবেই আছে। একটা লুঙ্গি পরা, একটা বাবা গেঞ্জি পরা, একটা গামছা। আমার কাছে তো খারাপ লাগে। তাছাড়া আমি তো সময় পাই না। কই তুমি গিয়ে একটু মার্কেটে গিয়ে স্যারের জন্য একটু শপিং টপিং করে নিয়ে আসবা? তা না করে কিছুই করতেছো না, খালি বসে বসে সময়গুলো পার করতেছো। স্যারকে পাঞ্জাবি কিনে দিতে হবে কেন? উনি যেভাবে আছে তাতেই তো ভালো আছে। তার জন্য আবার এতগুলো টাকা খরচ করতে হবে, নষ্ট করতে হবে? আমি কি তোমার স্যারের চাকর নাকি যে তার জন্য আমি শপিং করতে যাব? শোনো, আমি তোমার স্যারের চাকর না, আর তার জন্য আমি একটা টাকাও নষ্ট করতে পারবো। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, স্যারকে এই বাড়িতে আমি আনার পর থেকে তুমি আমার স্যারকে সহ্যই করতে পারো না, সহ্যই করতে পারো না। আরে সে তো আমার স্যার না, সে হচ্ছে আমার বাবা। আমার বাবা, হয়তো উনি আমাকে জন্ম দেয় নাই, কিন্তু বাবার থেকেও বেশি সে আমার জন্য কি করে নাই তুমি সবই জানো, সবই বুঝো। কেন যে না বোঝার ভান করো আমি কিন্তু সেটা বুঝি না। তুমি এমন করতেছো কেন? কেন এমন করতেছো? আচ্ছা, আমার বাপ যদি বেঁচে থাকতো, আমার মা যদি বেঁচে থাকতো, এই বাসা থাকতো না? ভরণ পোষণ করতাম না? তাদের পেছনে টাকা খরচ করতাম না? ধরো এটা আমার বাপ মাই, আমার স্যারই হচ্ছে আমার বাপ মা। তুমি এমন করতেছো কেন? কি ক্ষতি করছো আমার স্যার তোমার? শোনো, বাবা মা বাবা মাই হয়, আর স্যার স্যারই হয়। এখানে তুমি সবচেয়ে বড় ভুল করেছো কি জানো? তোমার এই স্যারকে আদিক্ষেতা দেখে এই বাড়িতে নিয়ে এসে। মানে আমার স্যার রিক্সা চালাবে আর আমি 4 চাকার গাড়িতে ঘুরে বেড়াবো? আমি এটা দেখবো? হ্যাঁ, দেখেও সহ্য করবো? তুমি কি মনে করছো? আমি কিন্তু আর 10টা ছেলের মতো না। আমি জানি আমার শৈশবটা কেমন গেছে। তুমি তো দেখো নাই। তুমি যদি দেখতা তাহলে এই কথাটা কখনোই বলতা না। আমার স্যার আমার জন্য কি করে নাই? নিজে না খেয়ে আমারে খাওয়াইছে। তার একটা ছেলে আছে, ছেলেটা পর্যন্ত মাঝে মাঝে অল্প অল্প খাবার দিচ্ছে, কিন্তু আমার স্যার আমাকে পেট ভরে খাওয়াইছে। আমাকে সবচেয়ে বেশি পছন্দ করতো। যতগুলো এতিম বাচ্চা আমার স্যার পড়াইতো তার থেকে বেশি পছন্দ করতো আমাকে। আর আমি আমার সুদিনে আমি আমার স্যারকে বলে যাব? হ্যাঁ, তুমি আমার এটা বলতে পারলা? হ্যাঁ, ঠিক এটার জন্যই না ওনার নিজের ছেলে বাড়ি থেকে লাথি দিয়ে বের করে দিয়েছে। ওই যে ছেলেকে 2 চোখে দেখতো, কম খাওয়াইতো, তোমাকে বেশি খাওয়াইতো। এর জন্যই তো আজকে এই অবস্থা। দেখো, হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান হয় না। আমার স্যার তার সন্তানকে মানুষ করতে চাইছিল, কিন্তু মানুষ বানাতে পারে নাই, হয় নাই। কিন্তু আমরা যারা আছি, বাকি স্টুডেন্ট যারা আছে, তারা তো মানুষ হয়ে গেছে তার উছিলায়। এখন আমি তোমার সাথে এত বেহাস করতে পারবো না, এত উকিলের মতো এত কিছু উত্তর দিতে পারবো না। আমি তোমার কাছে চাবি চাইছি, বাস তুমি আমার চাবি দিবা। এটা হচ্ছে শেষ কথা। শোনো, তুমি টাকা কষ্ট করে ইনকাম করো, তাই বলে কি যেখানে সেখানে টাকা খরচ করবে, নষ্ট করবে? সামান্য 2টা পাঞ্জাবি কিনে দিব, কয় টাকাই লাগবে? আমার স্যার যদি বলে না যে আমার কিডনি বেচে আমার শরীরে রক্ত বিক্রি করে আমারও দাও, আমি তাও দিব, আমি সবকিছু দিয়ে দিব আমার স্যারকে। এটা হচ্ছে আমার শেষ কথা। তুমি চাবি দিবা কিনা বলো? চাবিটা তোষকের নিচে আছে, যে নিয়ে নাও। এই কথাটা আগে বললেই তো পারতাম, এতগুলা কথা তো বলা লাগতো না। এই সামান্য টিচারের জন্য তুমি আমাকে অপমান করতেছো না? পরপর তুমি আমাকে এতগুলা কথা শোনাইতেছো। এটা শেষ তো আমি দেখেই ছাড়ব। মা,
কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি। চলে যাবো না তো কি করব? আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো তোর জামাই বাহির থেকে একটা লোক ধরে নিয়ে আসবে, কোথাকার কোন টিচার নাকি, তাকে এনে আদর আপ্যায়ন করবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখবো? আমি এগুলো দেখতে পারবো না বাপু, তাই আমি চলে যাচ্ছি। নিজের বাপ হলে একটা কথা ছিল, মানুষ তো নিজের বাপের জন্য এত কিছু করে না, তোর জামাই একটা টিচারের জন্য যত কিছু করছে। মা, আমি কি কম কথা বলতেছি? আমি কিছু বললেই উল্টো আমাকে কথা শোনায়, কিছুই তো বলা যায় না। হ্যাঁ, আমি তো নিজেই দেখলাম ওই লোকটাকে পাঞ্জাবি কিনে দিবে, তার জন্য তোর কাছে চাবি চাইলো, আর কি খারাপ ব্যবহার করলো তোর সাথে। আচ্ছা তুই বল, আমি যে তোর বাড়িতে এতদিন আসি, আমি তোর শাশুড়ি, ওকে আজ পর্যন্ত আমাকে একটা সুতা কিনে দিয়েছে? দেয়নি। অথচ তার টিচারের জন্য তার পাঞ্জাবি কিনতে হবে, এইটা কিনতে হবে, সেইটা কিনতে হবে, তার টিচারকে নিয়ে কত বাহানা, কত আহ্লাদ। অথচ দেখ, এই বাহিরের মানুষটার জন্য আমার সাথে তোর জামাই খারাপ ব্যবহার করতেছে দিনের পর দিন। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছো। আমার জামাইকে কিছু বলতে হবে, আমার ধৈর্যের বাঁধ না পুরো ভেঙে গেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। তাহলে তুই কিছু কস না কেন? তুই কেন কস না? এর লেগে তো তোর জামাইয়ের বার বাইরে গেছে। আচ্ছা তুই ওরা কয়, আমি তো তোর পিছনে আসি। মা, একটা কথা কি জানো, কিছু কিছু জিনিস আছে যেগুলো ধৈর্য ধরে করতে হয়, যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে। শোন, এই বুইরা তোর বাড়ির থেকে জীবনও যাবে না, তুই সাপও মারতে পারবি না, লাঠিও ভাঙতে পারবি না, তোর দ্বারা কিচ্ছু হবে না। মা, তুমি একটু অপেক্ষা করো, তুমি দেখো আমি কি করি। আর কত অপেক্ষা করবো বল? সবকিছুরই সহ্যের একটা সীমা আছে, তোর জামাই না অতিরিক্ত করতেছে। মা, তুমি মাথাটা ঠান্ডা করো, এই সমস্ত কথা বাদ দাও, আমি তোমার জামাইকে বুঝাবো, আর একটু বেশি করে বুঝাবো। বাবা, তোর সংসার তুই বোঝ, আমি এই ঝামেলার ভিতরে নাই, ঠিক আছে? ওই লোকটা বাহিরের মানুষ এসে সবকিছু করবে, তাদেরকে সবকিছু দিয়ে দিবে, আমি এখানে কথা বললে দোষ হবে। তার থেকে ভালো তোর সংসার তুই দেখ, আমি চললাম। মা, এই লোকটার কারণে সব ঝামেলা, এই লোকটার জন্য আমার মা এই বাড়ি থেকে চলে গেল, আজকে হোক কালকে হোক, তাকে তো আমি এই বাড়ি থেকে বের করে দিব। এই, কে তুমি? মেম সাহেব, আপনাকে বাসার দারোয়ানের কাছে জিগেলাম এই বাড়িতে কোনো কামের লোক লাগবো কিনা। হ্যাঁ কইলো হ, 3 তলায় আপনাকে নাকি কামের লোক লাগবো, আমার না কাম অনেক দরকার, এর লিগে আপনাকে বাসায় এসেছি। ও, আগে কোথাও কাজ করেছো? না মেম সাহেব, কোনো কাজ টাজ আগে করিনি। কি বললে? অন্য কোথাও কাজ করোনি? তাহলে তো তোমার কাজের প্রতি কোনো অভিজ্ঞতা নেই, এখানে কাজ করতে পারবি তো? মেম সাহেব, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আপনি খালি রান্নাঘরটা দেখাই দেন, আপনার সব কাজ আমি করে দেব। শুধু দেখাই দিলে তো হবে না, এর আগে তো তুমি কোথাও কাজ করোনি, এখানে তুমি কিভাবে কাজ করবে? আপনার বাসার দারোয়ান আমার চিনে, আর আমি আপনি যেই কাজ করবেন আপনার সব কাজ করে দিতে পারো। আচ্ছা ঠিক আছে, বেতন কত নিবে? আপনি আমার খুশি হইয়া যা দেন, আমার একটা কাম খুব দরকার। আচ্ছা ঠিক আছে, তা তোমার কি হাজবেন্ড নেই, শ্বশুর শাশুড়ি কেউ কি আছে না কেউ নেই? আমার জামাই আছে, জামাই রিক্সা চালায়। আসলে মেম সাহেব, আমরা অনেক বড় একটা ভুল করে ফেলাইছি, সেই ভুলের মাসুলি আজকে আমরা দিতেছি। আমরা যে বস্তিতে থাকতাম, ওই বস্তিটা এক সাহেবের কাছে 20 লাখ টাকায় বিক্রি করে দিই। 20 লাখ টাকা আমগর দেয়, পরে আমরা ওই বস্তির থেকে আয় পড়ি। আমার জামাই এই 20 লাখ টাকা দিয়া একজনের লগে ওই যে পার্টনারে না কি কয় শেয়ারে ব্যবসা করতে চায়, সেটা করতে চাইছিল। সেই লোক আমার জামাইয়ের লগে প্রতারণা করে এই টাকা নিয়ে বাইকে গেছে গা। এর লেগে আমরা আজকে পথের ফকির হয়ে গেছি। আমার এই কাজটা খুব দরকার। বুঝতে পেরেছি, লোভে পাপ আর পাপে মৃত্যু। তোমার শ্বশুরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছো না, সেটারই ফল পাচ্ছ। আচ্ছা বাদ দাও, তোমাকে বেতন কত দিব? 10,000 টাকা দিলে হবে না? হ্যাঁ মেম সাহেব, 10,000 টাকা দিলে আমার হইব। তাই মেম সাহেব, আমার না একটা আবদার আছিল আপনার কাছে। সপ্তাহে আমি 6 দিন আপনার কাম করুম, একদিন আমি আপনার বাসায় কামে আইতে পারুম না। ওই একদিন আমি আর আমার জামাই মিলা আমার শ্বশুরে খুঁজি সারা ঢাকা শহর, কোনো জায়গায় যদি আমার শ্বশুরে পাওয়া যায়, তাহলে আর পাও দুরা জড়াই দুরা আমি আর আমার জামাই মাপসামো। আমরা তো ভুল করছি আমার শ্বশুরের লগে। বুঝতে পেরেছি, জুতা মেরে গরু দান, তখন লাত্তি দিয়ে শ্বশুরকে বাড়ি থেকে বের করে দিয়েছো, এখন আবার শ্বশুরের পা জড়িয়ে ধরে ক্ষমা চাইবে। আসলে তোমরা গরিবটাই না এরকম। কন মেম সাহেব, আপনি আরো কন,
আমরা ভুল করছি দেখেই তো আজকে কথা শুনতাছি। আপনি যদি এখন আমার জুতা দিয়েও বেরান তাও আমার মুখ বুঝে সহ্য করতে হবে, এছাড়া তো আমার কোনো পথ নেই। আচ্ছা ঠিক আছে, এই যে ওইদিকে কিচেন, যে নিজের কাজগুলো বুঝে নাও। কি বললো এই মেয়েটা? 7 দিনের মধ্যে 6 দিন কাজ করবে আর 1 দিন কাজ করবে না। ওই 1 দিন কে কাজ করবে? আমি কাজ করব? না না বাবা, আমি এই সংসারে কোনো কাজ করতে পারবো না। কি করব বুঝতে পেরেছি। ওই টিচার, ওনাকে দিয়ে তো কাজ করাতে পারি। তাছাড়া উনি তো বসে বসেই খাচ্ছে, বসে বসে খেয়ে আমার স্বামীর টাকাগুলো নষ্ট করতেছে। ওনাকে ডাক দিই। এই কোথায় গেলেন আপনি? এদিকে আসুন তো। বৌমা, তুমি আমার ডাকছো? হ্যাঁ ডেকেছি, ডাকা ছাড়া তো আপনাকে কখনো দেখিও না। কি ব্যাপার, নতুন পাঞ্জাবি? নিশ্চয়ই আমার হাজবেন্ড কিনে দিছে। হ, আমারে 2টা পাঞ্জাবি কিনে এনে দিছে। এই পাঞ্জাবি কেনার জন্য আমার হাজবেন্ড আমাকে কতগুলো কথা শুনিয়েছে আপনি জানেন? এই যে আপনার জন্য আমাদের মধ্যে প্রতিনিয়ত কত ঝামেলা হয়, সংসারে কত অশান্তি হয়, কিছু জানেন আপনি? শুধুমাত্র আপনার কারণে। কত ভালো ছিলাম আমরা, কত সুন্দর সংসার ছিল আমাদের, কখনো কোনো ঝামেলা হয় নাই, কখনো আমরা ঝগড়াও করি নাই। আপনি আসার পর থেকে আমাদের মধ্যে ঝগড়া লেগেই থাকে। এখন তো দুজন দুজনের সাথে ভালোভাবে কথা বলাই ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি আমি চলে যাব। তবে আমি তোমার স্বামীরে কমু না। আমি তোমার স্বামীরে না বইলা আমি চুপ করে চলে যাব। সেটা কবে? আপনি যেইভাবে এই বাড়িতে খোঁটা কাটছেন আমার তো মনে হয় না এই জিন্দেগিতে এই বাড়ি থেকে আপনি যাবেন। আচ্ছা ছাড়েন, নতুন কাজের মেয়ে রেখেছি, সে বলেছে 7 দিনের মধ্যে 6 দিন কাজ করবে, আর 1 দিন সে কাজ করতে পারবে না। ওই 1 দিন আমি ওই সংসারের কোনো কাজ করতে পারবো না। সেই 1 দিন এই সংসারের সমস্ত কাজ আপনি করবেন, বুঝতে পেরেছেন? ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই, আমি করতে পারো। কিন্তু তোমার জামাই মানে আমার ছাত্র তো করতে দিতে না করে, কয় আপনি কোনো বাইরের কাজকর্ম করবেন না। আচ্ছা, আপনি কি তার কথা শুনবেন না আমার কথা শুনবেন? আর এটাই কি আপনার শেষ কথা? হ, এইটাই আমার শেষ কথা। তার মানে আপনি ওই 1 দিনের কাজ করবেন না? না, আমি করবো না। আচ্ছা, কাজ করতে পারবেন না তাই না? ঠিক আছে, এই যে আপনার জন্য আমার মা এবার থেকে চলে গেছে না, আপনাকে আমি আপনার ওই বস্তিতে যে রেখে দিয়ে আসবো। চলুন, চলেন চলেন। এই মিস্ত্রি নিয়ে আসতেছি। কি ব্যাপার, তুমি তুমি এই বস্তিতে কি করছো? তুমি আমার গায়ে হাত তুললে? তোর ইচ্ছা করতেছে এই মারের নিচে গায়রা ফলাই? তোর কত বড় সাহস! হ্যাঁ, তুই আমার মারের ঘাড় ধাক্কা দিয়ে এখানে নিয়ে আসছ, হ্যাঁ? মাটিতে ফেলাই দিছ? তোর সাহস হয় কি ওরা? কি করে হয় তোর সাহস? থাক বাবা, না, বৌমা তো ঠিকই কইছে। তুমি এই বস্তিতে আমার বাড়িতে কি করো? আমি এই বস্তিতে আপনার বাড়িতে কি করি এটা আপনি না জানলেও ভালো করে আপনার ছেলে জানে, আপনার ছেলের বউ জানে। তাহলে শোনেন, এই ধরো, এই জায়গায় 20 লাখ টাকা আছে। টাকা পয়সা বুঝা আজকে দিনের ভিতরে এই বস্তি খালি করবা। বুঝতে পাইছি, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমার চিনেতে তুমি কি করবা? তুমি তোমার টাকা পাইছো না, তাইলে তো হইলো। আমার তো চিনা চিনির দরকার নাই তো। হ্যাঁ, তোমার যেটা বলছি সেটা করবা। আজকে দিনের ভিতরে বাড়ি খালি করবা, কথাটা মনে রেখো। আর আমার লোক আসবে, তাদেরকে বুঝাই দিবা। ঠিক আছে। আমি আপনার গুরু দক্ষিণা দিতে চাইছি। এই বাড়ি আমি কিনে নিচ্ছি আপনার ছেলের কাছ থেকে 20 লক্ষ টাকা দিয়ে, আপনারা দেওয়ার জন্য।
আপনি যেন আপনার বাচ্চা কাচ্চা সব এতিম যে শিশুদের আপনি আবার পড়াইতে পারেন, আমার মতো যেন মানুষের মতো মানুষ করতে পারেন। আপনি যেদিন বলছেন যে আপনার সন্তান, আপনার ছেলের বউ আপনার বাড়ির থেকে বের করে দিছে, ওই দিন থেকে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে কোনোভাবেই হোক, যে কোনো কিছুর বিনিময়ের মূল্যই হোক, আপনার আমি আমি এই স্কুলে এই বাড়ি ফিরিয়ে দেব। তাই আমি আপনার ছেলের কাছ থেকে এই বাড়িটা কিনে নেই। বাড়ির কিছু কাজ বাকি ছিল, ভিতরে মিস্ত্রি কাজ করতেছে, এই জন্য আমি আসছিলাম। আর আয়শা, আমি আয়শা কি দেখলাম, আমার বউ আপনার আমার বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে নিয়ে আসছে এই বাড়িতে। ছি ছি ছি, তুমি যে এত জঘন্য, এত নিচ, আমার জানা ছিল না। তুমি বাড়াবাড়ি করে ফেললে না? তুমি 20 লাখ টাকা দিয়ে এই সামান্য বস্তির শিক্ষককে বাড়ি কিনে দিয়েছো। সব করো, একদম সব। তুমি যদি আর একটা কথা বলো আমি তোমার জিব্বাটা আমরা ছিঁড়ে ফেলবো। কারে সামান্য বলতেছো? হ্যাঁ, কারে সামান্য বলতেছো? জন্মের পর আমার বাবা মা মারা যায়, আমি আমার এই স্যারের কাছে বড় হয়েছি, আমাকে লেখাপড়া করা মানুষের মতো মানুষ করছে। তারপরে এই স্যারকে কত খোঁজা হচ্ছে, আমি কোথাও পাই নাই। যখন আমার কোটি কোটি টাকা হয়, যখন আমি কোটি কোটি টাকার মালিক হই, তখন আমি স্যারকে অনেক খুঁজছি, আমি কোথাও পাইনি। আর তুমি বলতেছো সামান্য? আজকে আমি এখানে যে দাঁড়ায় রয়েছি না, এই স্যারের কারণে, আমার এই শিক্ষকের কারণে, যাকে তুমি সামান্য বলতেছো। আর আমি যদি পারতাম আমি আমার জীবনটা দিয়ে দিতাম তাকে। তুমি কি বুঝবা? তুমি কি বুঝবা? তুমি তো আর এতিম ছিল না, আমি তো এতিম। আমার মতো এরকম হাজার ছেলে আমার স্যার মানুষের মতো মানুষ করছে, আর আমি তারে ভুলে যাব? আর তারে ভোলা যে কথা, বাবা মা ভোলা এক কথা। স্যার, আপনারা আমার বাড়িতে নেওয়ার পর থেকে আপনি অনেক অপমান অবস্থা হয়েছে, আপনি আমার মাফ করে দিন। আপনি আমার মাফ করে দিন। আপনার সম্মান আমি করতে পারিনি স্যার, আপনার সম্মান আমি করতে পারিনি। করতে পারবো না কিভাবে বলেন? যার ঘরে এরকম বউ আছে সে কি সম্মান করতে পারে? তোর সাথে আমি আর সংসার করবো না, তোর আমি তালাক দেব। না বাবা, এইসব কথা মুখে এনো না। তোমার আমি লেখাপড়া শিখেছি, মানুষের মতন মানুষ বানাইছি, তুমি এখন অনেক টাকার মালিক, অনেক বড় চাকরি করো, তুমি এই কাজটা করো না। তাইলে আমি যে তোমার এই লেখাপড়া শিখে মানুষ করছি সেটার কোনো মূল্য থাকবো না। তুমি এই কাজটা করো না বাবা। তালাক না দিলাম স্যার, আমি ওর সাথে সংসার করবো না। আব্বা, আমি অনেক অন্যায় করছি, হ্যাঁ আমাকে তুমি মাফ করে দাও আব্বা। তোমার এই বাড়ি থেকে বাইর করে দেওয়ার পরে এই যে উনি এই বাড়িটা কিনে নেয় 20 লাখ টাকা দিয়া, সেই টাকা আমি একজনের ব্যবসার কাজে দিয়েছিলাম, ওই লোকে পুরো টাকাটা মেরে দিছে। এখন আমি রিক্সা চালাই, আর আমার বউ মাইসের বাড়িতে কাম করে। আব্বা, আমরা অনেক অন্যায় করছি আব্বা, মাফ করে দাও আব্বা। আব্বা, আপনি আমারও মাফ করে দেন। আমি আপনার মনে অনেক দুঃখ দিছি, আপনার অনেক খারাপ কথা শুনেছি, আমারে মাফ করে দেন আব্বা, আমার ভুল হয়ে গেছে। স্যার, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। বাবা, তুমি যেহেতু বলছো, আমি আমার সন্তানকে মাফ করে দিচ্ছি। স্যার, আপনি ওকে ক্ষমা করে দিন। আপনার সাথে এতদিন আমি যা করেছি, অন্যায় করেছি, আমার ভুল হয়েছে। বোমা উঠো। বাবা, তোমার একটা কথা কই, বৌমারে তুমি মাফ করে দাও। ও ভুল করছে, ছোট মানুষ, ওরে তুমি মাফ করে দাও। আপনি যেহেতু বলছেন, আপনি আমার শিক্ষক মানুষ, আপনি আমার গুরুজন, আমি মাফ করেছি। এরকম রাস্তা দিয়ে হাঁটা যায়? সে কখন থেকে হাঁটতেছে, পা পুরো ব্যথা হয়ে গেছে। আরে বাবা, গ্রামের রাস্তা এরকমই হয়। শোনো, এই যে আছেন নদীটা পার হইলে আমাদের বাড়ি, এই যে দেখাও যায় এখান থেকে। আসো, নদী পার হইতে হবে। কি? তোমাদের গ্রামের বাড়িতে যেতে হলে নদী পার হতে হবে নৌকা দিয়ে? তাতে কি, গ্রামের বাড়িগুলো তো এরকমই থাকে, সব গ্রামে দেখবো কম বেশি নৌকা থাকে, নদী থাকে। তোমাদের এই গ্রামের মতো অজপাড়া গ্রামে কখনো যায়নি। হইছে? মা মা মা
বাজান বাজান তুই আইসস খারাপ বাজান আমি আইতাছি আমি এখন আইতাছি আমার মা নৌকা চালায়। এই যে বাজান আমি আইতাছি হ বাবা আমি ভালো আছি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মা ওই যে বলছিলাম না আমি তোমারে ফোন কইরা যে আমি কোটিপতির মায়ের বিয়ে করছি, এই যে তোমাকে পোলার বউ, আমার বউ। মাশাল্লাহ বৌমা সুন্দর আছে বৌমা তুমি ভালো আছো মা এটা তোমার মা? মানে তোমার মায়ের এই অবস্থা কেন? তোমার মা গ্রামে নৌকা চালাচ্ছে, একজন মাঝি? হ্যাঁ, আমার মা গ্রামের নৌকাই চালায়। মানে তুমি তো আমাকে কখনো বলো না তোমার মা কি করে, তোমার বাবা কি করে। আমি জানি যে তোমরা গরিব, ঠিক আছে, কিন্তু এতটা গরিব? এখন তো আমার নিজের উপর রাগ হচ্ছে। আমি কাকে বিয়ে করলাম যার মা কিনা একজন মাঝি, গ্রামের লোকজন পারাপার করে নৌকা দিয়ে? ছি! দেখো, তুমি যখন আমার সাথে প্রেম করছো, যখন আমার সাথে তোমার সম্পর্ক ছিল, যখন তোমাকে আমি বিয়ে করছি, তখন কিন্তু আমার এত বায়োডাটা জিজ্ঞেস করে নাই। তুমি আমাকে জিজ্ঞেস করছো তোমার মা আছে, আমি বললাম হ্যাঁ আছে। তুমি বলছো আর কে কে আছে, আমি বলছি আমার ভাই আছে, আমার ভাইয়ের বউ আছে, কিন্তু আমার মা কি করে না করে এটা কিন্তু জিজ্ঞেস করো নাই। শোনো, এটা জিজ্ঞেস করার মতো কোনো কিছু না। একটা মানুষ এতটা গরিব হয় কিভাবে? তোমাকে দেখে তো কখনোই ভাবা যায় না যে তোমার মা একজন মাঝি, নৌকা চালায়, গ্রামের লোকজনকে নদী পার করে দেয়। আমার মা তো চুরি করতেছে না, ডাকাতি করতেছে না যে তোমার মান সম্মান চলে যাবে। আমার মা কিন্তু এই নৌকা পারাপার করে কিন্তু আমাদের বড় করছে। দেখো, এত কথা বইলো না, তুমি এত কথা বইলো না, প্লিজ দয়া করে এত কথা বইলো না। এই দেখছো, তুমি আমার মাকে মাঝি বলাতে আমার মা কান্না করতেছে। আমরা জীবনে কোনোদিন, আমরা দুইটা ভাই, আমার মায়ের এতটুকু কষ্ট পর্যন্ত দেই নেই। কারণ আমরা যখন অনেক ছোট, আমরা দুই ভাই যখন অনেক ছোট, আমার বাবা তখন মারা যায়। আমার মা এই নৌকা পারাপার করে আমাদেরকে বড় করছে। আর তুমি আমার মার এই ব্যবসা নিয়ে কথা বললা, মুখে যা আসছো তাই বলছো। এখন তুমি আমার মার কাছে মাপ চাও আমার কাছে। কি বলছো তুমি? সামান্য একটা মাঝির কাছে আমি ক্ষমা চাইবো? কখনোই পারবো না। বাবারে তোরা এখন এইখানে খারাইয়া এই কথা নিয়ে ঝগড়া করিস না। বৌমা এসব কোটিপতির মাইয়া, হ্যাঁ তো দুই চারটে কথা কইবই। হ্যাঁ গ্রামে থাকতে তা আস্তে আস্তে সব মানায় লই। এখন চল বাড়ি চল। মানিয়ে নিব মানে? ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না। আমি তো আপনার ছেলের সাথে সংসারই করব না। কি বলছো তুমি? কি আবল তাবল বলতেছো আমার মাকে? তুমি ভুলে যাও না, তুমি কিন্তু আমার বিয়ে করা বউ। না, আমি কোনো কিছু ভুলে যাই। এখন মনে হচ্ছে যে আমি ভুল করেছি, তোমার মতো একটা ছেলেকে বিয়ে করেছি। আমার ফ্যামিলির কথা আমার শোনা উচিত ছিল। কেন যে সেদিন আমি আমার বাবা মায়ের কথা শুনলাম না, আর তোমার হাত ধরে পালিয়ে গিয়েছিলাম, এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এখন প্লিজ এই সমস্ত কথা বলে এখন লাভ নাই, বাদ দাও এই সমস্ত কথা। তুমি কিন্তু আমার কলমে পড়া বউ, তোমার কিন্তু 3 কলমা করে আমি বিয়ে করছি। এখন এগুলো করবা? গ্রামের মানুষ থেকে তো নানান মানুষ নানান কথা বলবে, এসব বাদ দাও। চলো নৌকা উঠি, চলো আসো। না, আমি যাবো না। আমার জীবন থাকতে এই নৌকা দিয়ে আমি নদী পার হব না। আর তোমার মায়ের সাথে যাব? তুমি দেখেছো তোমার মায়ের অবস্থা? ছি! শোনো, তুমি যদি এখন এই নৌকা দিয়ে না পার হও, আমার মা নৌকা দিয়ে না পার হও, তাহলে কিন্তু তোমার 3 গ্রাম ঘুরে যাইতে হবে। হ্যাঁ যাব, প্রয়োজন হইলে আমি 3 গ্রাম হেঁটে যাব, তারপরেও এই নৌকা দিয়ে যাব না। যার মা কিনা একজন মাঝি, নৌকা চালায়। ছি! লজ্জায় মাথা গরম হয়ে যাচ্ছে। তুমি থাকো, আমি 3 গ্রাম ঘুরে তারপর যাব। শোনো মা, আমি দেখতেছি। আল্লাহ মেম সাহেব, আমি খেয়াল করি নাই। এই, তুই এটা কি করলি? এই ফকিনের বাচ্চা, কাজ কিভাবে করিস? দিলি তো আমার এত দামি শাড়িটা নষ্ট করে দিলি, মাটি ফেলে। ছি! তুমি এটা কি করলা? তুমি আমার ছোট ভাইয়ের বউর গালে কেন থাপ্পড় দিলা? কি করছো আমার ছোট ভাইয়ের বউ? কি? তোমার ছোট ভাইয়ের বউ মানে কৃষি কাজ করে? ওইদিকে দেখলাম তোমার মা একজন মাঝি, নৌকা পারাপার করে। কোথায় এসে বললাম আমি?
একটু চুপ থাকো, দয়া করে আল্লাহর রাস্তায় একটু চুপ থাকো। ভাইজান উনি তাহলে আমাকে বড় ভাবি মানে কোটিপতির ঘরের মাইয়া না, যার কথা আপনি ফোনে কইছিলেন। ভাবি অনেক সুন্দর। আপনি ভাবিরে বই কেন না, বড় ভাবি তো জানে না যে আমি হার দেবরের বউ, তাইলে তোর গায়ে হাত তুলতো না, একটা থাবর নাই দিয়েই বইছে। হ্যাঁ, এটা তোর ভাবি, কিন্তু গ্রামে নিয়ে এসে মনে হয় আমি অনেক বড় একটা ভুল করছি। আমি এখন বুঝতেছি, আমি তো ছোট পানির মাছ, আমি তখন বেশি পানিতে পড়ে গেছি, সমুদ্রে পড়ে গেছি। এখন আমি কোনো কুল কিনারা পাইতাছি না। গ্রামে ঢুকতে না ঢুকতে আমার মার সাথে বেয়াদবি করছে। আমার মা নৌকা চালা, এই জন্য মুখে যা আসছে তাই বলছে। আমার মায়ের বোন তো অপমান করছে, এখন আমার তোর গালে থাপ্পড় বসায় দিছে। আচ্ছা, তুমি একটা জিনিস কেন বুঝো না? আমার মাথা তো একটা জিনিস ঢোকে না, তুমি একটা জিনিস কেন বোঝো না? আমার মাও চুরি করে না, ডাকাতি করে খায় না। আমার ছোট ভাইয়ের বউ, সেও চুরি করে না, ডাকাতি করে না, সে কৃষি কাজ করতেছে। সমস্যা কি কাজ করলে? হ্যাঁ, তুমি এমন কেন করতেছ? তোমার আমি সত্যি করে একটা কথা বলি, তোমার টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ নাই, কোনো লালসা নাই। আমি যদি জানতাম যে তোমার কারণে আমার মা অপমান হইব, আমার ছোট ভাইয়ের বউ অপমান হইব, তুমি তার গায়ে হাত তুলবা, কোনোদিন আমি তোমার বিয়ে করতাম না। তুই আমাকে কি বিয়ে করতি? আমি যদি জানতাম তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এরকম, তোর মা একজন মাঝি, আরে যে তোর ছোট ভাইয়ের বউ কৃষি কাজ করে, তোর কি মনে হয় তোর মতো একটা ছেলেকে আমি বিয়ে করতাম? আমি আমার জীবনটাকে নষ্ট করে দিতাম? আল্লাহর রাস্তায় চুপ থাকো। মুখের মধ্যে একটু তালা দাও দয়া করে, তা নাহলে কিন্তু পরিণাম ভালো হবে না। কিন্তু কেন, কি করবি? আমি শুনতে চাই কি করবি? এমনিতেই তুই আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়ে করেছিস। রাতের আধারে আমি আমার ফ্যামিলির কথা বাদ দিয়ে তোর কথা শুনে পালিয়ে গিয়েছি। এখন এখন আমার এই অবস্থা হওয়ারই কথা ছিল। তোর কথা শোনাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আচ্ছা, তুমি যেভাবে কথা বলতেছো আমার ছোট ভাইয়ের বোর সামনে, ও কি মনে করতেছে? মনে করতেছে আমি তো তোমারে জবরদস্তি বিয়ে করছি, তুমি আমার ভালোবাসো নাই, আমি তোমার ভালোবাসি নাই। কই, তখন তো তুমি জিজ্ঞেস করো নাই যে তোমার ফ্যামিলির সবাই কে কি করে? বলছো বলছো যে তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমি বলছি আমার মা আছে, আমার ভাই আছে, আমার ভাইয়ের বউ আছে, গ্রামে থাকে, এই পর্যন্তই শেষ। কিন্তু কখনো বলছো? না, আমি বলি নাই, কিন্তু এটা তোর দায়িত্ব ছিল। তোর মা যে একজন মাঝি, তোর ছোট ভাইয়ের বউ ও যে একজন কৃষক, এটা আমাকে জানানোর প্রয়োজন ছিল না? প্রয়োজন ছিল তো? না, কোনো প্রয়োজন ছিল না। দেখছো, তোমার সামনে তুমি আমার ছোট ভাইয়ের বউ পরিচয় দেওয়ার পরও আমার বউ আমার সাথে কি দুর্ব্যবহারগুলো করতেছে তুমি দেখতেছো? আমি তোমার বড় ভাসুর হয়ে আমার কাছে খুব লজ্জা লাগতেছে, ইচ্ছা করতেছে মইরা যাই। কি লজ্জা? তোদের মতো ছোট লোকদের আবার লজ্জাও আছে? এখন বুঝতেছি, তুই তো আমাকে এমনি এমনি বিয়ে করিস। আমার বাবার টাকা পয়সা সবকিছু দেখে তুই লোভে পড়ে আমাকে বিয়ে করেছিস, কারণ আমার বাবা তো একজন কোটিপতি। আহা ভাবি, আপনি মাথাটা ঠান্ডা করেন, এই ঝগড়াঝাটি এখন বাদ দেন। আর ভাইজান লোভী না, ভাইজান অনেক ভালো মানুষ। এই একদম চুপ! আমি তোর মতো একটা ফকিনীর বাচ্চার সাথে কথা বলতেছি, একজন কৃষকের বাচ্চা। কৃষক গা থেকে কি বাজে গন্ধ আসতেছে। আমরা দুজন কথা বলতেছি, আমরা বুঝে নেব, তুই কেন কথা বলছিস? চুপ থাকবা একটু, দয়া করে একটু চুপ থাকবা। এটা কিন্তু গ্রাম দেশ, পরিণাম কিন্তু ভালো হবে না। মুখের মধ্যে তালা মেরে রাখো কিন্তু কইতাছি। না, আমি চুপ থাকবো না। আমি তোমার মতো একটা ছেলের সাথে সংসার করবো না। আর তোমার বাসাটা কোন দিকে আমাকে দেখিয়ে দাও, আমি যাচ্ছি। আমি ওর বাবাকে ফোন দেবো। এখানে থাকা তো পসিবল না, আমি এখানে থাকবো না। কি হয়ে গেল? কোথায় এসে বললাম? এতটা গরিব ফ্যামিলি। বোন, তুই কিছু মনে করিস না, আমি বিষয়টা দেখতেছি, আমি নিচ্ছি। শোনো, কিলো ভালো লাগে, ঘরের ভিতর চলো। ঘরে যাবো মানে? এরকম একটা ভাঙা করে আমি যাব? কখনোই যাব না। তুই আমাকে ঠকিয়েছিস। আসার পর তোর মাকে দেখলাম একজন মাঝি, আর তোর ছোট ভাইয়ের বউ একজন কৃষক। আর এখানে এসে কি দেখছি? এই রঙিন একটা টিনের ঘর। ছি ছি ছি, এখন তো আমার নিজের উপর লজ্জা হচ্ছে যে আমি কেমন ছেলেকে বিয়ে করলাম। চুপ, একদম চুপ। তুই এই গ্রামে আসার পর থেকে বক 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 কইরেই যেতেছ। আমার মায়ের অপমান করছো, আমার ছোট ভাইয়ের বউর অপমান করছো, ছোট ভাইয়ের বউর সামনে তুই আমার অপমান করছো। তুই তো আমারে বইলা এখন আমার বাড়ি ঘর নিয়ে কথা বলতেছ। হ্যাঁ, কি পাইছ? কি পাইছ?
তুই ভুলা যাইস না, তুই কিন্তু আমার পছন্দ করে বিয়ে করছ, আমার সাথে প্রেম করে বিয়ে বইছ। আর আমি কিন্তু তোরা কোনোদিন বলি নাই যে আমি কোটিপতি তোর মতো। আমি কিন্তু বরাবরই তোরা বলছি আমি কিন্তু গরিব। আমার মা কিন্তু গ্রামে থাকে, আমার ছোট ভাই কিন্তু গ্রামে থাকে, আমার ছোট ভাইয়ের বউ কিন্তু গ্রামে থাকে। আমি তোর একবারও বলি নাই যে আমার ফ্যামিলি ঢাকা শহরে গুলশানে থাকে। হ্যাঁ বলেছিস, কিন্তু এটা তো বলিসনি যে তোর মা একজন মাঝি, তোর ছোট ভাইয়ের বউ কৃষিকাজ করে, আর তোর বাড়িতে আমি তো ভেবেছিলাম অন্তত একটা বিল্ডিং থাকবে। এখন কি দেখছি, রঙিন একটা টিনের ঘর। আর তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলেছিস। তোর গায়ে অনেক আগে হাত তোলা উচিত ছিল, যখন আমার মায়ের তুই অপমান করছত না, ফেরেস্তার মতো মায়ের, আমার ফেরেস্তার মতো মায়ের তুই অপমান করছত, তখনই তোর গায়ে টাস টাস করে লাগানো দরকার ছিল। তাহলে আমি ভদ্র সন্তান দেখে আমি সব মুখ বুঝে সহ্য করি। তোর গালে তখনই থাপ্পড় মারা উচিত ছিল আরো 5টা, যখন তুই আমার ভাইয়ের বউরে গালে একটা থাপ্পড়। এই কি মানুষের মানুষ তারা গরিব, তারা মানুষ না, তারা কি গরু ছাগল? আসলে গরু ছাগলের পথ ওদের মতো মানুষ। এখন আমার জীবনটা তুই নরক বানাই। কারণ আমার মা আমার সম্পর্কে কি ভাবতেছে, আমার ছোট ভাইয়ের বউ আমার সম্পর্কে কি ভাবতেছে, যার সামনে তুই আমার তুই তো আমারই বললি। কি চাইতেছটা কি, তুই কি চাইতেছ? তুই আমি কি চাচ্ছি, আমি কি চাচ্ছি তুই বুঝতে পারছিস না? আমার ইচ্ছে করতেছে ওই হাতটা ভেঙে দিতে। আমি আমার বাবাকে ফোন দিব, বাবাকে ফোন দিয়ে বলবো এখান থেকে আমাকে নিয়ে যেতে, এই আজাব থেকে আমাকে মুক্তি করে নিয়ে যেতে। আমি ভুল করেছি, তোর মতো একটা ছেলেকে বিয়ে করে আমার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। আমি ভুল করছি, তুই ভুল করস নাই, আমি ভুল করছি তোর মতো মায়ের বিয়া কইরা। আজকে যদি তোর মতো মায়ের আমি বিয়া না করতাম, তাহলে আমার এই দিনটা দেখতে হতো না, আমার মা অপমান হইতো না, আমার ভাইয়ের বউ অপমান হইতো না, আমি অপমান হইতাম না। ঠিকই আছে, বাবা মার বিরুদ্ধে গিয়ে কিছু করলে এইটারই তার ফল ভোগ করতে হয়। এটা হলো আমি প্রমাণ, জ্বলন্ত প্রমাণ। আমি তোর ভালোবাসা বিয়া করছিলাম না, কোটিপতির মায়ে বিয়া করছিলাম তো। তুই আমাকে তাবিজ করেছিস, পানি ভরা খাইয়েছিস, বলে তোর মতো একটা গরিব ছোট লোকের বাচ্চাকে আমি বিয়ে করি? আমি না অনেক শুনেছি যে গ্রামের লোকজন অনেক ভালো তাবিজ করতে পারে, আর এখন তো আমি নিজে প্রমাণ, নিজে দেখছি। কি বললি তুই? তোর আমি তাবিজ করছি? দেখ, তোর আমি সাবধান করে দিতেছি, কিন্তু সাবধান করে দিতেছি, আর একটা উল্টা পাল্টা কথা বলবি না। হ্যাঁ, মানলাম আমরা গ্রামের মানুষ, আমরা গরিব হইতে পারি, কিন্তু আমরা লোভী না, আর আমরা তাবিজ কলমা করতে জানি না। আমরা যতটুকু যারা ভালোবাসি, মন দিয়া ভালোবাসি, প্রাণ দিয়া ভালোবাসি, আর যারা বুক দেই তারা কখনো পিঠ দেই না। আর তখন মতো বড় লোক রে আমার ভালো করে আছে না আছে, বিশেষ করে তোরে, উপরে এক রূপ, ভিতরে আরেক রূপ। তোর কি মনে হয় তোরা ভালো? তোদের হচ্ছে ভিতরে এক বাহিরে আরেক। আর কি চাইতেছো তুমি? কি চাইতেছো? এত অপমান করো, 7 মিনিটে নাই? হ্যাঁ, 7 মিনিটে নাই তোমার? ঘরে চলো, ভালো ভালো বলতেছি, ঘরে চলো। তুই আমার গায়ে হাত তুললি না, আমি এক্ষুনি আমার মা বাবাকে ফোন দিব, আর তোর পরিণাম আমি খারাপ করে দিব। তুই শুধু আমার বাবা মাকে আসতে দিবি। ছোট বউ, রান্না জোগাড় যন্ত্র করতেছ না? হ্যাঁ মা, রান্নার জোগাড় বহাইছি। শত হইলেও কোটিপতি বাড়ির মাই আমগো ঘরের বই আইছে, আপাতত তো কিছু সামনে খাওন দেওয়া লাগবো। কিন্তু কি রান্না? এনো বৌমা, আলু ভর্তা করো আর ডাইল রান্ধো। কি এই সামান্য আলুর ভর্তা দিয়ে একজন কোটিপতির মেয়ে খাবে? কখনোই খাবে না। আমি আপনাদের মতো গরিব ছোট লোক না যে আমি ডাল আলুর ভর্তা দিয়ে ভাত খাবো। বড় বউ, হুট করে তো আমার পোলাই তোমারে নিয়ে এসছে, আমরা তো আর জানি না যে তোমরা আইবা। আমাকে ঘরেও তো বাজার ঘাট কিছু নাই, কয়টা ডাইল আর এই 2টা আলু আসছিল, এই এখন রাঁধতেছিলাম ডাইল আলু ভর্তা। মাগো, এখন কোনো মতে খাও, রাইতের বেলা আমি তোমারে বাজার করে আনি না, মাছ মাংস রান্না করে তুমি। হ্যাঁ, আপনি বৌমা কাকে বলছেন? একদম আমাকে বৌমা বলে ডাকবেন না। আপনার মতো একটা মাঝি, সে কিনা আমার শাশুড়ি?
কখনোই না। আরে যে ডাল আলুর ভর্তা না আপনাদের মতো ছোট লোকরা খেতে পারে, আমরা কখনোই খেতে পারি না। ইভেন আমাদের বাড়ির যে কাজের লোক তারাও না কখনো এই ডাল আলুর ভর্তা এগুলো মুখে তোলে না। মাগো কি করবা, এটা গ্রাম দেশ তো। তোমারে যখন আমার পোলা বিয়ে করছে তখন আমারে কইছে, আমি হারে কইছি বাবা গ্রাম দেশ এইখানে কি কোটিপতির মেয়ে থাকতে পারবো, আমাকে লগে কি মানাই নিতে পারবো? একদম চুপ থাকেন, এত ভোলাবালা হয়ে না কথা বলতে হবে না। আপনারা তো আগে থেকেই ছেলেদেরকে বড় করেন এই স্বপ্ন নিয়ে যে আমার ছেলেটা যখন একটু বড় হবে শহরে পাঠাবো আর কোটিপতি একটা মেয়ে দেখে ওকে প্রেমের ফাঁদে ফালিয়ে বিয়ে করাবো, যাতে আপনারা সহজে খুব সহজে বড়লোক হয়ে যেতে পারেন। আপনিও না সেম কাজটাই করছেন। আপনার ছেলেকে ঢাকা শহরে কেন পাঠিয়েছেন? যেন একটা কোটিপতি মেয়েকে ভুলিয়ে ভালিয়ে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে আর আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করতে পারেন। কি ভেবেছেন আমরা শহরে থাকি, আমরা বোকা, আমরা কিচ্ছু বুঝি না? আমরা সব বুঝি। আপনার গ্রামের ছোট লোক মানুষগুলো হচ্ছেন খুব চালাক। ভাবি তুমি এই বাড়িতে যখন থেকে আইছো তখন থেকে আমার অপমান করতেছো। শত হইলো তোমার শাশুড়ি, তুমি আমার গায়ে হাত তুলছো, আমি কিছু মনে করি নাই, কিন্তু তুমি মার লগে তর্ক করো না। শত হইলো হ্যাঁ তোমার শাশুড়ি, আর তুমি হইলে এই বাড়ির বড় বউ। এই ছোট লোকের বাচ্চা একদম কথা বলবি না। তোর এত বড় সাহস হয় কোথা থেকে আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলিস? তখন তোকে আমি একটা থাপ্পড় দিয়েছি না, এখন কিন্তু তোকে আমি 2টা থাপ্পড় দিব। বৌমা তুমি ছোট বউর গায়ে হাত দিবা মানে? তুমি ভুলে যেও না আমি তোমার শাশুড়ি, আর আমার সামনে তুমি ছোট বউর গায়ে হাত দিবা, আমি কি বসে থাকুম? কি করবেন আপনি? আপনি যদি বেশি কথা বলেন না আমি কিন্তু আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব। আর এই যে আপনার ছেলের বউ তাকে তখন মেরেছি না, বেশ করেছি মেরেছি। আমার না আপনাদেরকে দেখে আর আপনাদের বাড়ির পরিবেশ দেখে শ্বশুর বাড়িতে থাকার স্বাদ মিঠে গেছে। আর আপনি আমার শাশুড়ি হন কিভাবে? আপনাকে তো আমি শাশুড়ি হিসেবে মানিই না, আর আপনার ছেলেকে ওকে তো আমি আমার নিজের স্বামী ভাবতেছিই না। দেখো বাবা, তুমি মানো বা না মানো আমি তোমার শাশুড়ি। আমার পোলা যখন তোমার বিয়ে করছি আর তুমি এই বাড়ির বউ। শোনেন, আপনাদের সাথে আমি কথা বাড়াতে চাই না, বাট এটা আমার শেষ কথা। আমার জন্য এই বাড়িতে কোনো রান্না বান্না হবে না, এই বাড়ির কোনো খাবার আমি খাবো না। আর আমার বাবা কালকে আসবে, আমি আমার বাবার সাথে চলে যাব। ছিল মা, তুমি বাড়ির বাইরে বয়ে বয়ে কাঁদতেছ, কানবাই না কেন? আমি কান্না করার মতো কাজ করছি না? তোমার চোখ দিয়ে যাতে পানি পড়ে, আমি তো ওই কাজই করছি। ওই কাজ করছি না? আমি যদি ওই কাজ না করতাম তাহলে আজকে তোমার এই চোখ দিয়ে পানি পড়তো না। আসলে একটা কথা কি জানো মা, কোনো সন্তান যদি বাপ মার মনে কষ্ট দেয়া কোনো কিছু করে, ওই সন্তানও সুখী হয় না। আর বাপ মা তো সারা জীবন যায় কান্না করতে 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 করতে। এটা আমি হলাম জ্বলন্ত প্রমাণ। তো গমতিকে বিয়ে করছি না, বড়লোকের মায়ে বিয়ে করছি, কোটিপতির মায়ে বিয়ে করছি, ভালোবাসা বিয়ে করছি। এখন শোনা বুঝতেছি, শুধু আমি কেন তোমরা বুঝতেছ। তো বিশ্বাস করো মা, আমি যদি জানতাম যে আমার বই গ্রামে আসার পরে তোমার লোক এরকম করবো, বাড়ির সবার লোক এরকম করবো, এত খারাপ ব্যবহার করবো, তাহলে আমি কোনোদিনও ঘরে বিয়ে করতাম না, বাড়িতে আনতাম না। আর ভুল তো মানুষই করে, শয়তানে তো করে না। না রে বাবা, তুই পছন্দ করে বিয়ে করছিস এই জন্য আমি কান্দি না, এই জন্য আমার মনে কোনো কষ্ট নাই, কারণ তোর সুখই তো আমার সুখ। কান্দি এই জন্য তোরা এত দূর থেকে শহর থেকে কষ্ট করে আইসস, তোকে তো কিছু খাওয়ান দেওয়ান লাগবে। ঘরে তো বাজার টাজার কিছু নেই, 2টা আলু আর ডাইল আছে। ছোট বউরে কইলাম, বউ এই বেলা আলু ভর্তার ডাইল করে দাও, পরে নাইলে বাজার করে ভালো মন্দ খাওয়াবো। এই জন্য তোর বউগুলো সব ফালাইয়া দিছি। কি কি কইলা তুমি? আমার বউ তোমার হাতের থেকে নিয়ে আলু ফালাই দিছে? তুমি জানো যে আমার বউ কেমন? গ্রামে পাড়া দিতে না দিতেই তুমি নৌকার মাঝি দেখা, তুমি নৌকা চালাও দেখে তোমার কথা কথা কইল না? আমার ছোট ভাইয়ের বউ খেতে কাজ করতেছে, কাজ করার সময় আর শরীরে একটু মাটি গিয়ে লাগছে আমার বউর শরীরে।
এই জন্য আমার বড় থাপ্পড় দিতে গেছে। তা তুমি বা কেন আলু নিয়ে গেছো, ডাল নিয়ে গেছো রান্না করার জন্য? তুমি আমারে বলতা, আমি বাজার করতাম, বাজার করে তারপরে খাওয়াইতা। বাবারে তুই কখন বাজারে যাবি, কখন বাজার আনবি, কখন রানবি? আসলে একটা কথা আছে না, তেলে জলে কখনো মিশ খায় না। তুই গরিব মানুষ, গরিব মানুষের একটা মাইয়ে বিয়ে করতি, সংসারে সুখ শান্তি থাকতো। তা না তুই বড় লোক কোটিপতির মাইয়ে বিয়ে করছিস, এখন সংসারে সুখ শান্তি নেই। কি আর করো, একটু সমস্যা তো হইব, মাইনা তো নরিন লাগবো। মা তাইলে এক কাজ করি, শোনো, আমি আমার বোরে এখন এই মুহূর্তে, ও যেহেতু আমার সাথে সংসার করবোই না, ওর আমি দিয়ে আসি, যেই জায়গাটা এই জায়গায় দিয়ে আসি, আমি শহরে দিয়ে আসি। এটা ছাড়া আমার আর কোনো পথ নাই মা, কারণ আমি দুনিয়াতে সব সহ্য করতে পারবো, তোমার চোখের পানি সহ্য করতে পারবো না মা। আমি এখনই গিয়ে দিয়ে আসি আমার বোরে শহরে। আরে দূর বোকা, হ্যাঁ নতুন তো তাই বোঝে নাই। আর বড় লোকের মাইয়া এই গরিব পরিবেশে একটু তো কষ্ট হইবই, মানাই লইতেও সময় লাগবে। আর আয়া দেখছে হ্যাঁ শাশুড়ির নৌকা চালায়, এইটা হয়তো হ্যার কাছে ভালো লাগে নাই। এরপর দেখছে হ্যাঁ যা খেতে কাম করে, এইটাও ভালো লাগে নাই, তাই হয়তো এমন করছে। কিচ্ছু ঠিক হবো না মা, আমি আমার বড় ভালো করে চিনি তো, কিচ্ছু ঠিক হবো না। আচ্ছা মা তুমি আমার কো, আমি তো গরিব, আমার বড় তো আমি খুশি গরিব, আমি তো কই নাই আমি কোটিপতি। তা আসার পরে এমন করতেছে কেন? গ্রামে আসার পরে তোমার মাইনে নিতে পারতেছে না, আমার ছোট ভাই বড় মাইনে নিতে পারতেছে না, আমি স্বামী আমারই মাইনে নিতে পারতেছে না। না বাবা, মাইনা লইব লইব, আমি এই যে কইলাম একদিন সব মাইনা লইব। কি কইলা তুমি? আমার বউ মাইনা নিব? ওই দিন তুমি পৃথিবীতে থাকবা না, আমিও পৃথিবীতে থাকুম না, আমি তোমার বড় চিনি। দাও বাদ দাও এই সমস্ত জিনিস, ব্যাগের উপর ছেড়ে দাও মা, আমার আর ভালো লাগতেছে না। এখন বাড়ি চলো, গ্রামের মানুষ দেখলে আবার নানান মানুষ নানান কথা শুরু করবো। আহ বড় ভাবি, ও নতুন ভাবি, ভাবি এই কে তুমি? রাত করে আইছো ভিক্ষা নিতে? ভিক্ষা টিকা নাই, যাও। ভাবি ভাবি করে চিল্লাইতাছে। আরে ভাবি খারাও, আমি ভিক্ষুক না, আমি তো ভিক্ষা নিতে আহি নাই। আরে তোমার সাহস তো কম বড় না, তুমি আমারে ভাবি ডাকতেছো কেন? আমি তোমার কোন জন্মের ভাবি? ভিক্ষুকের মতো দেখতে, কি একটা বাচ্চা নিয়ে আইসা পড়ছে ভিক্ষা নিতে। ভিক্ষা দিব না কইছি না, যাও। এমনিতেই আমি আছি মহা যন্ত্রণায়, আমার জ্বালা নিয়ে আমি বাঁচি না, এর মধ্যে আইসা আরো বিরক্ত করতে। আরে বোন তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। বোন মানে? এই এটা কে? আরে বড় ভাবি, উনি তো আমার ননদ। ও তোমার ননদ? তোমার ননদ হইলে তো সম্পর্কে আমারও ননদ হয়, এর লেগেই তো ভাবি ভাবি করে চিল্লাইতেছে সারের মতো। ওহো, তাহলে আপনি তো আমার নতুন ভাবি না? ভাবি, আপনি যে আমার ভিক্ষুক কইছেন না, আমি কিন্তু বিন্দুমাত্র কষ্ট পাই নাই, কারণ আপনি তো কোটিপতি ঘরের মাইয়া, শহর থেকে আমার ভাই বিয়া করে আপনারে নিয়ে আইছে, আমি তো দেখার লেগা দৌড়াইতে দৌড়াইতে আইলাম ভাবি। হাই রে, আমার কপালটার কথা কই, নিজের কপালের লেগে তারিফ করতে মন চাইতাছে। এই কপাল নিয়ে আমি জন্ম নিছি, এমন একটা মানুষকে আমি বিয়া করলাম যার গ্রামের বাড়িতে আইসা প্রথমেই দেখি মা নৌকা চালায়, বুঝে মাঝি, তারপর দেখি ছোট ভাইয়ের বউ কৃষি কাজ করে, কৃষক। আর অহন অহন কি দেখতেছি, ছোট বই নাইছে কোলের মধ্যে দূর একটা বাচ্চা নিয়ে, কেমন একটা তালি দেওয়া ব্লাউজ পরে আইছে, আর কাপড়ের কি অবস্থা! ছি 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 ছি, আমাদের বাড়ির তো কাজের মহিলাগুলো এরকম কাপড় পরে না, আবার কোলের মধ্যে একটা বাচ্চাও নিয়ে এসে। বাড়িতে কি খাওন দাওন দেয় না কেউ? ভালো মন্দ কাপড় চোপড় কি কেউ কিনা দেয় না? এই জায়গায় আইসে বড় ভাবির লোকে দেখা করতে, একটা নতুন কাপড় কারোর থেকে ভিক্ষা করে আইনাও তো পরা যাইতো। হায় রে, অগরে কি কমো, কি একটা ভিখারি নষ্ট পরিবারের মধ্যে আমার বিয়ে হইল। ভাবি, হাতে আমার যা কিছুই কন, আমার জামাই কিন্তু নৌকা চালায়, কস নাই ভাবি রে, আমার জামাই কিন্তু নৌকা চালায়, দৈনিক 4 থেকে 500 টাকা পায়। আলহামদুলিল্লাহ, আমি, আমার জামাই, আমার এই সন্তানরা নিয়ে আমরা অনেক সুখে আছি। কি যে ভালো আছো না, ওইটা তোমারে দেখেই সুন্দর মতো বোঝা যাইতাছে, আর তোমার বাচ্চালে দেখেও বোঝা যাইতাছে। মনে তো হইতাছে 2-4 মাস ধরে কিছু খাওয়াই না, কাপড় চোপড়ও দেয় না, বছরে একটা কাপড় দেয়, ওইটা পরে আয়া পড়ছে। বড় ভাবি,
আমগো ননদ গরিব হলেও ওর মনটা কিন্তু অনেক ভালো। ভালো ধুয়া কি আমি পানি খাবো? আচ্ছা ভাবি, সব কিছু বাদ দেন। আমি যখন আইতাছিলাম এই বাড়িতে, তখন আমার শ্বশুর শাশুড়ি আপনার কথা হই নাই, কইতাছে যে আপনারে যাতে আমি লগে করে নিয়ে যাই। ভাবি, আপনি যাইবেন না আমার লগে আমার শ্বশুর বাড়িতে? এই ভাবি কিসে? সেই কখন থেকে ভাবি ভাবি ভাবি, আমি কোনো ভাবি না। আর তোমারে দেখা আমার তো বমি আইতাছে, ঘৃণা লাগতেছে। আমি কিনা তোমার শ্বশুর বাড়িতে যাবো খাইতে? তোমাকে মতো ভিখারি ফকির নিবাইছো আমারে? কি ব্যাপার ছোট ভাবি? আমি তো এতক্ষণ মনে করছি বড় ভাবির মস্করা করতেছে, আমি যে ভাবি সত্যি সত্যি কথা কইতেছে। তোমার কি মনে হলো এতক্ষণ তোমার লগে আমি মজা করতেছি, খেলতেছি? শোনো, তোমার ভাইয়ের লগে আমি সংসার করবো না। আর এটা আমি তোমার মায়েরও কইতেছি, তোমার ছোট ভাবিরও কইছি, তোমার ভাইরেও কইছি। আমি আমার বাপেরে ফোন দিছি, আমার বাপে আসলে না আমি এবার থেকে চলে যাবো। আপনার কথা হই না তো আমার নিজের কাছে আমার তো শরম লাগতেছে। বড় ভাবি আমি কি করবো? আচ্ছা কোন তো আমার বাইরে আপনি বিয়েই করলেন কে? আর ওখান ছাড়তেই যাইতেছেন কে? কয়দিন হলো আপনারা বিয়ে করছেন? যাবো না তো কি করবো? তোমার ভাই আমারে ঠকাইছে, আর সব কিছু করছে কি তোমারে দিতে হইব? ছোট ভাবি, আচ্ছা বড় লোকরা কি বিয়াটারে পুতুল খেলা মনে করে? করতেও পারে, কারণ হবে তো বড় লোক। বিয়া সাথে হেগো কাছে কোনো বিষয়ই না। চুপ করো, এখানে খারাপ কথা কেউ না। চলো আমাদের নিয়ে চলো। বউ, ও বউ, বাইরে হ। বাজার তাই বুঝছো? হাইছি, এই ধর বাজার। আজকে তো তুমি অনেকগুলো বাজার করছো, অনেক সুন্দর বাজার করছো। বাজার তাই করছিস বাজার? হ্যাঁ এলাম। বাহ, অনেক সুন্দর বাজার। আম্মা, এই বাজারটা তোমার কাছে সুন্দর লাগলে কি হইব? আমার বউয়ের কাছে সুন্দর লাগলে কি হইব? আমার যে ভাবি, যার জন্য এই বাজার করা, তার কাছে তো সুন্দর লাগে না। তার কাছে এই বাজারগুলো হয় ফকিন্নি বাজার, গরিবানা খাওন। আচ্ছা আম্মা, তুমি কত ভাইজানের কি দরকার ছিল শহরের মায়ে বিয়ে করার? ভাইজান গ্রামের ছেলে, গ্রামে একটা বিয়ে করতে পারতো না? আমরা কত আশা করছিলাম, তোমার কাছে কত বড় মুখ করে কইছি বড় ভাইজানের যখন বিয়ে হইব আমরা ধামধুম করে বিয়ে দিমু, কত আনন্দ করবো। আনন্দ নেই, মাটি হয়ে গেছে। কি আর করবি বাজান, তোর বড় ভাই ভুল করছে। ভুল তো মানুষই করে, শয়তানে তো আর ভুল করে না। আম্মা, এটা কোনো ছোটখাটো ভুল না। ভাইজান যেটা করছে এটা সংসার ভাঙা, সংসার ভাঙা কয়, সংসার গড়া না। মানুষ বিয়ে করে কেন? হ্যাঁ, সংসার গড়ার জন্যে, কিন্তু ভাইজান বিয়ে করছে সংসারটা ভাঙার জন্যে। আর ভাইজান তো নিজেই দেখতেছো তার ভুলের শিকার, সে নিজে পস্তাইতে আছে। ভাইজানের দেখলে না আমার নিজেরও মায়া লাগে যে আমার ভাইটা কত কষ্টে আছে, না পারে কইতে, না পারে সইতে। বাজান রে, সংসারে তো সুখ দুঃখ থাকবই। আমার বড় পোলাটা কত ভালো, কিন্তু তার যে কেন এমন হইলো, ভাগ্যটা খারাপ, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। থাক বাজান, ওইসব কথা বাদ দে। দুঃখের কথা কইলে দুঃখ আরো বাড়ে। তুই ঘরে আয়, এক গ্লাস পানি খেয়ে যা। আম্মা, মনে যখন অশান্তি থাকে না, একটা দানাও না বাড়ির মুখে দিতে মন চায় না। আমার ভিতরে কি চলতেছে আমি জানি। আমি দোকানে গেলাম, আর আমার বারটা দোকানে পাঠাই দিই। চলো বৌমা, আমরা এই বাজারগুলো রান্না বান্না করি তাড়াতাড়ি, ওরে আবার ভাত পাঠাইতে হইব না। আহ, আর কত সহ্য? কিলো এত রাত করে কই যেতেছি? এই বাড়ি থেকে চলে যাচ্ছি। এই বাড়িতে আর এক মুহূর্তও না, আমি ঢাকা চলে যাব। তুমি থাইকো না, তোমার আটকা রাখছে কে? থাকা দরকার নাই তো। এইরকম মান সম্মান মাইরা তুমি থাকবা? তুমি কি মনে করছো আমি তো তোমার রাখবো না? কিন্তু এখানে কথা আছে, তুমি যদি রাত করে যাও এখন নৌকা পাবো, তারপর আবার আমার গ্রামের মধ্যে কিন্তু একটা মান সম্মান আছে। অতএব তোমার যদি যাওয়ার ইচ্ছা থাকে তুমি দিনে যাবে, রাতে যেতে পারো। কি বললি তুই? তোদের আবার মান সম্মান? তোর মা তো সামান্য একটা মাঝি, এর আবার মান সম্মান কিসের রে? এই গ্রামের লোকজন ওদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই, মানে তোদেরকে নিয়ে সমালোচনা করবে। আসল ঘাটে যদি আমি নৌকা না পাই, প্রয়োজন হলে 10 গ্রাম ঘুরে তারপর যাব, তারপর আমি এখনই যাব। তুমি কি মনে করছো দেখি ঢাকা শহর? তোমাদের ঢাকা শহর এটা, এটা গ্রাম, তোমাদের ঢাকা শহর।
আর শোনো, আমি যেহেতু বলছি যে তুমি যাইতে পারবা না মানে পারবা না, বাস, আর কোনো কথা চলবে না। কি বললি তুই? তুই আমাকে যেতে দিবি না? এই, তুই আমাকে যেতে না দেওয়ার কে? যে আমি তোমাকে যাইতে দেওয়ার কে? আমি হচ্ছে তোমার হাজবেন্ড, তোমার স্বামী। হাজবেন্ড? কিসের হাজবেন্ড? তোকে তো আমি হাজবেন্ড হিসেবে মানিই না। তুমি মানো বা না মানো, কাগজ কলম তো করা আছে। তোমার আমি 3 কলমা করে কিন্তু বিয়ে করছি, তুমি কিন্তু ভুলে যাও না। তার মানে কি? তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আমাকে তুই যেতে দিবি না? আমি একবার বলছি না না না, আমি 1000বার বললাম আমি যাইতে দিব না দিব না দিব না। কান দিয়ে কি ঢোকে না তোমার? ঢোকে না কান দিয়ে? ঠিক আছে, তুই আমাকে যেতে দিবি না, তাই তো? আর তুই আমার মান সম্মান নষ্ট করেছিস না? আমি তোর মান সম্মান নষ্ট করব। শুধু ওয়েট কর, কালকে তো আমার আব্বু আসবে, তারপর তোর অবস্থা দেখিস আমি কি করি। মান সম্মানে ভয় দেখাও? মান সম্মান যা নষ্ট করা তুমি তো আমার নষ্ট করেই দিচ্ছ। আর নতুন করে আর কি মান সম্মান নষ্ট করবা তুমি আমার? তুমি আমার মারে যা ইচ্ছা তাই করছো, তুমি আমার ছোট ভাইয়ের বউরে যা ইচ্ছা তাই করছো, তার গালে পর্যন্ত হাত তুলছো। তুমি কি মনে করছো হ্যাঁ আমার মান সম্মান রয়েছে তোমার কাছে? তোমার মান সম্মান করে এত কথা দরকার নাই তো। যাও ঘরে যাও, ঘরে যাও। ওকে, আমি যাচ্ছি, কিন্তু তোর অবস্থা যে কি করব সেটা তুই দেখবি। কালকে শুধু আমার আব্বুকে আসতে। বৌমা আমার ডাকছো? হ্যাঁ, আমি আপনাকে ডেকেছি। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, এই যে নৌকা নৌকা চালানো এগুলো ছাড়তে পারেন না? আমিও কি কাকে কি বলি, নৌকা চালানো যদি আপনারা ছেড়েই দেন খাবেন কি? সংসার কিভাবে চলবে? এই নৌকা চালাই তো আপনাদের সংসার চলে, এর মধ্যে আবার আপনার ছেলে এখন তো আবার গ্রামের বাড়িতে ফিরে আসছে, আর আমাকেও তো হাতছাড়া করতেছে। যে লোভে আমাকে বিয়ে করছে, মানে আমার বাবা তো একজন কোটিপতি, আমাকে বিয়ে করছে তো এই লোভে যে আমার থেকে টাকা পয়সা নিয়ে চলবে, সারা জীবন বসে বসে খাবে। ওই স্বপ্ন তো আপনাদের ভেঙেই গেছে। এখন তো আপনারা এই নৌকা চালাই খাইতে হবে। আমিও না কি ভুলভাল কথা বলি আপনাদের। বৌমা, এটা আমার স্বামীর পেশা। হ্যাঁ, মরে যাওয়ার পরে এই পেশার হাল আমি করছি, আর এই মাঝিগিরি কইরেই তো আমি আমার মেয়ে মানুষ করছি। এইটা যদি বাদ দেই তাহলে কেমন হয়? হয়েছে হয়েছে, আপনার এই লেকচারটা বন্ধ করুন। আপনার কোনো লেকচার আমি শুনতে বাধ্য নই। শুনুন, যে কারণে আপনাকে আমি ডেকেছি, আপনারা তো সবসময় নৌকা চালান। আজকের দিনটা মানে আমার বাবা তো আজকে আসবে ঢাকা থেকে এখানে, আজকে টোটালি আপনি বাসায় থাকবেন, নৌকা চালাইতে যাইতে পারবেন না। আর যদি আমার কথা না শোনেন তাহলে বুঝতে পারতেছেন আমি কি করব। গ্রামের প্রত্যেকটা মানুষকে আমি ডাকবো, ডাক দিয়ে বলবো যে আপনি আপনার ছেলে জোর করে আমাকে ব্ল্যাকমেল করে দিয়ে দিচ্ছেন। ভালো হবে তখন? বৌমা, তুমি এটা কি কইতেছ? তুমি আমার পোলারে ভালোবাসছো, আমার পোলা তোমার ভালোবাসছো, দুইজনে ভালোবেসে বিয়ে করছে। যখন তুমি গ্রামে এসে দেখছো আমি মাঝি, আমার পোলার অবস্থা ভালো না, বাড়ি ঘর দুয়ার ভালো না, তেমন পয়সা আলা না, বড় লোক না, এখন তুমি সংসার নষ্ট করে দিবা? এটা কোনো কথা কও? এই, আপনি এত কথা কেন বলতেছেন? আপনাকে তো আমি একটা কথা বলছি, অন্তত এই কথাটা শুনুন আমার। আমি তো এখানে পড়ে থাকবো না, আমি তো চলেই যাব। আর এই যে আপনাদের মান সম্মান কি এতটাই ঠুনকো? আমি আপনার সাথে এত কথা বলতে চাই, আমার মাথা কিন্তু কাজ করতেছে না। আমার যা ইচ্ছা করবে আমি তাই করব। গ্রামের লোকজনের সামনে কিন্তু আমি আপনাদেরকে অপমান করব। আজকে অন্তত আমি যেটা বলছি এটা শুনুন। আমার বাবা তো আসবে, আর এই যে আপনাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এ বিষয়ে না আমার বাবা কিচ্ছু জানে না। আমার বাবা এসে যদি দেখে আপনি নৌকা চালাচ্ছেন, আপনি একজন মাঝি, মানে আমার শাশুড়ি একজন মাঝি, আমার বাবা না নিজেকে সামলাতে পারবে না, সেখানে স্ট্রোক করে মারা যাবে। আর আমি চাই না আপনাদের জন্য আমার বাবা মারা যাক। আচ্ছা বৌমা, আমি হারে পরিচয় দিব না, কারণ হচ্ছে তোমার বাপও আমার চিনে না, আমিও হারে চিনি না। এই, এত কথা কেন বলতেছেন? আপনাকে তো আমি একটা কথা বলছি। তাছাড়া একদিন নৌকা না চালালে কি এমন হয়ে যাবে? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, একদিন নৌকা চালিয়ে কত টাকা পাবেন? 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা? আমি আপনাকে একদিনে 10,000 টাকা দিব। না বৌমা, তোমার টাকা দিতে হইব না। এখনো দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে যেটা বলেছি সেটা যে করেন, নাকে তেল দিয়ে ঘুমান। আজকে তো কোনো নৌকা চালানো হবে না। মাঝিটা যে চলে আসে শাশুড়ি ঘর। কি গো মা, রান্তাছো তুমি? আমারও কইতো আমি রান্না দিতাম।
হ মা, তোরে কই নেই তুই এই ছোট বাচ্চা নিয়ে আনতে পারবি? আর এই এত রাত করে বাচ্চা নিয়ে বাইরে আইসিস কেন কদি? বাইরে এসে আমি আমার শ্বশুর বাড়ি যাবো। কি কস, তুই কি পাগল হয়ে গেছিস? এই রাত করে তুই শ্বশুর বাড়ি যাবি, তাও ওই ছোট বাচ্চাটা নিয়ে? আমি মা আর থাকুম না, কারণ আমার না ভাল লাগে না। এই বাড়িটার ভিতরে আমার দম বন্ধ হইতেছে। এই বাড়িটা তো আমার বাপের বাড়ি, তারপর আমার দম বন্ধ হইতেছে। কত কেমন একমাত্র তোমার বড় পোলার বউ লাগে। এত কোটিপতি ঘরের মাইয়া আনছো, মানে কি কমো, মানুষটা মানুষ মনে করে না মা। তোমার লগে খারাপ ব্যবহার করে, আমার লগে তো ভাতই দিলাম। আমি আর কে, আমি তো এই বাড়িতে থাকি না, আমি এবারের মাইয়া। ছোট ভাবির লগে দুর্ব্যবহার করে, এমনকি বড় ভাইয়ের লগেও তো দুর্ব্যবহার করে। কম হ্যাঁ, যা খালি টাকা পয়সাই দুনি, কিন্তু হ্যাঁ আব্দপ্লে হাস নাই। হ্যাঁ সুশিক্ষা শিক্ষিত হইতে পারে নাই, বেয়াদ্দপ একটা বউ। থাক, এত কথা কইতে নেই। শত হইলে হে তোর বড় ভাবি, আর আমরা গরিব হয়ে জন্ম নিচ্ছি, দুইশের কথা তো শুনতেই হইবে। আর হ্যাঁ হয়েছে কোটিপতির মাইয়া, বিরাট বড় লোকের মাইয়া। আমার দেহ কোনো রাও পারতে, আমি তো দুটোরও কোনো কথাই কই না। হ্যাঁ, কি আর কম, আমি যেদিন এই বাড়িতে আইসি পয়লা দিনই তো আমার কয় আমি এবারের ভিক্ষু, কই এবারের মাইয়া, আর কই কয় ভিক্ষু। আসলে মা, যত কথাই কও, আমার বায়া কামটা খারাপ করছে। কোটিপতির মাইয়ারে বিয়া করো না, আজকে আমগো ঘরে অশান্তি, আজকে বাড়ির মাইয়া হনে ভিক্ষু। আরো কত অপমান সামনের দিকে আছে, যা আমি দেহনের আগে আর অপমানিত অনের আগে আমার মান সম্মান থাকতে থাকতে মা, আমি আমার শ্বশুর বাড়ির জামুগা। আমি গরিব আছি, আমি যাই আছি, আমি আমার শ্বশুর বাড়ির ভালো তো আছি। আর বড় ভাইয়েরও তো দোষ দেওয়া লাভ নাই। ঢাকা শহরের রঙ্গিল চশমায় বড় ভাই তো বুঝে নাই। আর সুন্দর মন্দর দেখছে না, ভাবি তো মাশাল্লাহ দেখতে তো কম সুন্দর না। বড় ভাই বইটা গেছে, পছন্দ হয়েছে, বিয়া করছে। হ্যাঁ, ওখানে যে ঘরের ভিতরে একটা কাল সাপ আনছে মা, দুধটা সাপ হইলো এই বিষ নামান যেত, তো কাল সাপ এই বিষ মা নামবো না। হন মা, পাগলামি করিস না তো। এখন তুই বাচ্চাটা নিয়ে ঘরে যা, কাল সকাল হইলে ধীরে সুস্থ যাবি। না গো মা, তুমি যত কথা কো, আমি আর থাকবো না। আমি আমার বাচ্চাটার ওখানেই যাবো গা, আমার জামাইটা কোনো গাড়ায় থাকতে, আমি রাইট করেই যাবো। তুমি ভালো থেকো মা, জায়গা আমার আর আটকাও না। মা হন, কিরে ভাই, কই যাস? খোয়ার যাবো, দোকানে যাইতেছি। আর বাইতে বাজার নাই তো, দোকানতে যখন আমু বাজার করে নিয়ে মনে। তোর একটা কথা কই, তুই তো আমার ছোট ভাই, তোর যে আমি কথাটা কোন মুখে বলবো ভাষা খুঁজে পাইতেছি না। দেখ, আমি বড় হইয়া আমি মনে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। তুই আমারে আল্লাহর রাস্তায় মাফ করে দিস। সিসি ভাইজান, তুই মাফ করতেছো কেন? তুমি কোনো দোষ করছো? কিন্তু এইটা ঠিক, তুমি বড় লোকের মায়ের বিয়ে করছো। ভাবি এই বাড়িতে যাওয়ার পর থেকে আমার লোক খারাপ ব্যবহার করে, আমার বউ লোক খারাপ ব্যবহার করে। তুমি তার স্বামী, এমনকি তোমার লোক সে খারাপ ব্যবহার করে। কিন্তু ভাইজান জানো, আমরা চিন্তা করছিলাম তোমার এই গ্রামে ধুমধাম করে বিয়ে দিব, তোমার বিয়েতে আমরা অনেক মজা করব। কিন্তু এই মজা তো আর হইল না। কি করবি ভাই, এখানে তো কিছু করার নাই। জন্ম মৃত্যু বিয়ে তিনটাই কিন্তু আল্লাহ রাখে, আমার আর তোর কোনো হাত নাই। কিন্তু বিশ্বাস কর ভাই, আমি যদি জানতাম যে এই মাইয়ার কারণে, আমার বোর কারণে আমার ওই সংসারটা এরকম হয়ে যাবে, তাহলে কোনোদিনও আমি এই মেয়ের বিয়ে করতাম না। আমার মার চোখের পানি পড়তেছে, তোর বোর চোখের পানি ফালাইতেছে, তোরে কষ্ট দিতেছে। আর আমি তো পারতাছি না হাওয়া করে কান্না করতে, আমার ভিতরটা তো পুইরা সারখার হয়ে যেতেছে। আমি কার কাছে কমো? ভাইজান, তুমি নিজে দোষারোপ করতেছো কেন? মানে তোমার তো কোনো ভুল নাই। তুমি একটা কাজ করো, ভাবি নিয়ে শহরে চলে যাও। আবার তুমি এটা অন্যভাবে নিও না। আমি কেন কইতেছি, ভাবি শহরের মানুষ, গ্রামে হয়তো তার ভাল লাগতেছে না, এই পরিবেশ মানায় নিতে পারতেছে না। তুমি শহরে যাও, দেখবে সব ঠিক হয়ে যাইবে। শহরে যাম? এখন যদি আমি শহরে যাই আমার বউরে নিয়ে শান্তি মতো সংসার করতে পারবো, শহরে কোনোদিনে পারম না। সে আমার উঠতে বসতে খোটা দিব,
তোমার মায় নৌকা চালায়, তোমার মায় মাঝি, হ্যাঁ, তোমার ভাই একটা গ্রাইমা, তোমার ভাবি একটা গ্রাইমা খেত, নানান কথা কইব আমারে। আমি তো শহরে শান্তি পাবো না রে ভাই। এখন শান্তি আমি এক জায়গায় পাবো, সেটা আমি বুঝছি কোন জায়গায় আমি শান্তি পাবো। আমি যদি মইরা যাই তাইলে আমি শান্তি পাবো, তা না স্যার আমি আর শান্তি পাবো না। ভাইজান তুমি এইসব কি কইতেছো? উল্টা পাল্টা কথা কইতেছো কেন? হ্যাঁ, আর তুই মরে গেলে আমাকে কি হইব? কোনো ভাইজান মরে গেলে কি সব কিছু সমাধান হয়? দেখো ভাবি আজকে যা করতেছে কয়দিন পর সব ঠিক হয়ে যাইব, তখন তো আর এসব আর তোমার সহ্য করতে হইব না। কিন্তু তুমি এসব উল্টা পাল্টা কথা কইলে না আমার খুব খারাপ লাগে। তুমি আমার কি চিন্তা করতেছো না একবারও? আমগো টাকা পয়সা থাকবো না থাক, আমার মার কিন্তু একটা মান সম্মান আছে, আমগো কিন্তু একটা মান সম্মান আছে। এখন আমার শ্বশুর শাশুড়ি আইসা যদি গ্রামের মধ্যে এই বাড়ির ভিতরে হাঙ্গামা করে, তখন আমার মান সম্মানটা দেবো না, তখন আমার মায়ের আর কষ্ট পাইব না। তুই কষ্ট পাবি না, আমি কষ্ট পাবো না। আমি কি করবো আমি তো বুঝতে পারতেছি না ভাই। আমি তো ভুল করে ফেলাইছি, কোটিপতির মাইয়া বিয়া করে তো ভুল করে ফেলাইছি। এখন আমি কি করবো? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। ভাইজান তোমার আমি আবার কইতেছি, তুমি এসব নিয়ে আর চিন্তা করো না। আমাকে তোমার শ্বশুর পয়টা পরে দেখা যায় বলে। আচ্ছা তোমার বাড়িতে যাও, আমি দোকানে গেলাম, বেরিয়ে দিতেছি। কি করলি তুই? তুই আমার শ্বশুর শাশুড়িরে বুঝাইয়া কবি? শোন, আমি আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আমার বউরে দেখা, আমার বউর ব্যবহার দেখা আমার বুঝ হয়ে গেছে যে আমার শ্বশুর শাশুড়ি কেমন হইতে পারে। আমার বউর থেকে না হলে 100 গুণ বেশি। ভাই তুমি চিন্তা করো না তো, তোমার শ্বশুর আহুক, পয়টা পরে দেখা যায় বলে। তুমি বাড়িতে যাও আর আমি দোকানে গেলাম। যাও। মা সোনিয়া, সোনিয়া, ছি ছি ছি, আমার মেয়ে পছন্দ করে কোথায় যে বিয়ে করলো। আব্বু, আব্বু তুমি আসছো? হ্যাঁ চলে আস। হাজার হলেও তুই আমার মেয়ে, তুই যখন জানালি তুই কষ্টে আছি, আমি কি বসে থাকতে পারি? আমি ভুল করছি, আর ছোটরা তো ভুল করে। আমি না বুঝে এত বড় একটা ভুল করে ফেলছি আব্বু, তুমি আমাকে ক্ষমা করে দাও। এমন একটা ছেলেকে ভালোবেসে আমি বিয়ে করছি যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখো, এরকম একটা বাড়ি, এর মধ্যে ওর মা তো একজন মাঝি, নৌকা চালায়, আর ছোট ভাইয়ের বউ সে কৃষিকাজ করে, কৃষক। এর মধ্যে আবার ওর ছোট বোন, ওরও একই অবস্থা, এতটা গরিব। ওর জামাইও মাঝি, কি সব কাপড় পরে এই বাড়িতে চলে আসছে। আমি এসব নিতে পারতেছি না আব্বু, এই জায়গায় আমি থাকতে পারবো না। আমাকে তুমি এখান থেকে নিয়ে যাও। কেন? তুই না রাজুকে ভালোবাসিস, আর রাজুও তোকে অনেক ভালোবাসে, কিন্তু আমার কোনো কথাই শুনিস নি। তোকে আমি কত নিষেধ করেছি যে এই রাজু, এই গরিবের ছেলেকে তুই বিয়ে করিস না, কিন্তু আমার কোনো কথাই শুনিস না। তোর চিন্তা করতে করতে তোর মা অসুস্থ হয়ে পড়েছে, তারপরও আমাদের কোনো কথাই শুনিস না। আব্বু আমি সত্যি জানতাম না, ওকে দেখে তো বোঝাও যায় না যে ওর পরিবারের লোকজন এরকম, ওর পরিবারের লোকজন এতটা গরিব। নর্মালি আমি ভাবছি যে গ্রামের বাড়িতে হয়তো বিল্ডিং থাকবে, একটা পরিবেশ থাকবে, কিন্তু এখানে আসার পর দেখতেছি এটা তো একটা ভিখারি ফ্যামিলি। আব্বু এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না, তুমি আমাকে এক্ষুনি নিয়ে চলো, আমি ভিতরে যেয়ে কাপড় চোপড় সব কিছু গুছিয়ে নিয়ে আসি। তোকে আমরা কত করে বলেছি, কোনো কথাই শুনিস নি। তোর হাতে ধরেছি, পায়ে ধরেছি, তারপরও আমাদের কোনো কথাই তুই শুনিস নি। শোন মা, তুই আমার সন্তান, তুই ভুল করতে পারিস, তাই বলে আমরা তো আর বসে থাকতে পারি না। যা হওয়ার হয়েছে, তুই এখন আমার সাথে চল। চল। তুমি একটু দাঁড়াও, আমি কাপড় চোপড় নিয়ে আসি। রাখ তোর কাপড় চোপড়, এসব কাপড় চোপড় লাগবে না। তুই আমার সাথে এই মুহূর্তে এখন চল, তোকে আর এবারে থাকতে হবে না। চল। বৌমা, বৌমা তুমি যায় না, বৌমা, বৌমা তুমি যায় না, আমার পোলাটা না জীবনটা নষ্ট হয়ে যাবো। বৌমা তুমি যায় না। এই তোর পা ধুলি কেন? পা ছাড়। আব্বু এই যে দেখো, এটা হচ্ছে নৌকার মাঝি, আমার পা আটকে রাখছে। পা ছাড় কইতেছে, ছাড়। ছি ছি, কি নোংরা ময়লা! এটা তোর শাশুড়ি? হ্যাঁ আব্বু তুমি শাশুড়ি কাকে বলছো? এই মাঝির বাচ্চাকে কি আমি শাশুড়ি হিসেবে মেনেছি? কখনোই মানব না। ওরা তো আমার মন থেকে উঠে গেছে।
ওর ছেলের সাথে কি আমি সংসার করবো নাকি? তাহলে কিসের শাশুড়ি? এই তুই আমার পা ধরে আছিস কেন? পা ছাড়, পা ছাড় বলতেছি, ছাড়। ও বৌমা, তুমি জানো না বৌমা, তুমি যদি চলে যাও বৌমা, আমার পোলা অনেক কষ্ট পাইব। গ্রামের মানুষ অনেক হাসাহাসি করবো, অনেক কথা করবো। তুমি জানো না বৌমা, তোমার দিনে পায়ে ধরে বৌমা, তুমি জানো না আমাকে টাকা পয়সা নাই, কিন্তু আমরা তোমার অনেক ভালোবাসি। তুমি জানো না আমার পোলার জীবনটা নষ্ট হয়ে যাবে বৌমা। ভালোবাসা না, ভালোবাসা ধরে কি আমি পানি খাবো? ভালোবাসার কোনো দাম না, দুনিয়াতে টাকাই সব। তাছাড়া এই যে আমার বাবা একজন কোটিপতি, তোর ছেলে সমান একটা মাঝির ছেলে। আমি এখানে থাকতে পারবো না, সংসার করতে পারবো না। কোন সাহসে আমার পায়ে ধরলি? পা ছাড়, ছাড় বলেছি। মা, তোর কত বড় সাহস, তুই আমার মারা লাথি মারস? তোর তো ইচ্ছা করতেছে বাইরে ফেলাই। তুই কেন আমার মায়েরা ধাক্কা মারলি? কেন আমার মায়ের তুই লাথি মারলি? হ্যাঁ, কোন সাহসে? আমার মায়ের তোরটা খায় না পরে। তুই আমার গায়ে হাত তুললি? আব্বু, তুমি দেখেছো এই গরিবটা আমার গায়ে হাত তুলছে? তো বড় সাহস! খবরদার, আর একটা কথা বলবি না। তুই যদি আরেকবার গরিব গরিব বলস না, এই গরিব কি করতে পারে তোর বাপের আর তোর আমি দেখাই দেব। আরে আপনার সামনে আপনার মায়া আমার মায়ের লাথি মারলো, আপনি কিছু দেখলেন না? চোখে দেখেন না আপনি? আপনি প্রতিবাদ করবেন না? কি শিক্ষা দিচ্ছেন আপনি আপনার মায়েরে? হ্যাঁ, কোনো ভদ্রতা শিখান নাই? খালি কোটিপতি হয়েছেন, খালি টাকার গন্ধই শিখাইছেন, টাকা দেওয়াই শিখাইছেন। হ্যাঁ, কোনো আদব কাদা শিখান নাই? মুরব্বীর সাথে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে আচরণ করতে হবে? এই তোদের মতন গরিবদের থেকে শিখতে হবে কার সাথে কি ব্যবহার করতে হবে। হ্যাঁ, তুই তো আমার মেয়েকে ভালোবাসিস টাকার লোভে। আর শোন, তুই কিন্তু অনেকবার পারছিস। আমরা গরিব হইলো আমরা মানুষ, আমরা গায়ে খাইতে খাই, আমরা পরিশ্রম করে খাই, আমরা মানুষের সম্মান দিতে চাই। কিন্তু আপনারা মানুষের সম্মান দিতে জানেন না। আর আপনাদের মতো কিছু অসাধু কোটিপতি আছে যারা মানুষের রক্ত চুষা আজকে তারা পাঁচতলায় উঠছে। এমনি এমনি কোটি টাকা মালিক হয়েছেন আপনারা। আপনি কি মনে করছেন আমি কিছু জানি না? আমি আপনার সম্পর্কে সব কিছু জানি। আপনার সম্পূর্ণ অবৈধ টাকা, অবৈধ টাকার পাহাড় বানাইছেন আপনি, আর আপনার মাইয়ারে বানাইছেন আপনি কুলাঙ্গার, একটা বেয়াদব। খবরদার, আর একটা কথা বলবি না। আমার মেয়েকে নিয়ে যদি একটা বাজে কথা বলিস, তোর কিন্তু খবর আছে। এই, কি করবেন আপনি? কি করবেন? আপনার কত বড় সাহস, আপনি আমার বাড়িতে দাঁড়ায় আপনি আমার থ্রেট করতেছেন? হ্যাঁ, আমার থ্রেট করতেছেন? আপনার কোটিপতি আপনার কাছে, আমার কাছে না। তুই জানিস আমি তোকে কি করতে পারি? হ্যাঁ, আমার সম্পর্কে তো তোর কোনো ধারণাই নেই। আপনি কি করতে পারবেন না পারবেন এটা আপনার ব্যাপার। আপনি এখন এই মুহূর্তে আপনার মায়েরা নিয়ে আমার বাড়ি থেকে বাইরে যাবেন। যান বাইরান। চল মা, তোকে ঢাকা নিয়ে আমি ভালো ছেলে দেখে বিয়ে দেবো। আয়। যাইতে তো যে যাওয়ার এমনি যাইতে, তারা কোনোদিন তুমি আটকে রাখতে পারবো না। চেষ্টা তো কম করো নাই।